السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله الآية. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 3রা রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 29 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার আজকে বিষয়বস্তু গত সপ্তাহের আগের সপ্তাহ, গত সপ্তাহ ছুটি ছিল, তার আগের সপ্তাহ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম তার বাকি অংশটুকু। বিষয়বস্তু ছিল পরকীয়ার কারণ ও প্রতিকার। অশ্লীলতা, পরকীয়া হচ্ছে অশ্লীলতা, ফাহেসা। এই ফাহেসা তো জেনা, এর কারণ কি? সমাজে পরিবারে এসব জেনা ব্যভিচার আর পরকীয়া এসব যে হয়ে থাকে, সেটা পুরুষ হোক অথবা নারীর পক্ষ থেকে হোক, এর কারণ এবং প্রতিকার একসাথেই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এটাই এর আগে বলেছিলাম। কারণগুলিও তার সাথে সাথে, কারণ জানলেই তখন তার সমাধানের ব্যবস্থা হবে এবং সেটা প্রতিরোধের ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের ফাহেসা থেকে, অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকার, আমাদের পরিবার সমাজকে, মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নোংরামি থেকে, অশ্লীলতা থেকে, পাপ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। 5টি বিষয় আলোচনা করেছিলাম, 5টি কারণ এবং তার 5টি প্রতিকার বা সমাধান, যাতে করে সমাজে পরিবারে পরকীয়া না হয় বা পরকীয়ায় মানুষ লিপ্ত না হয়। আজকে 7টি বিষয় আর আলোচনা করব ইনশাআল্লাহ, 7, 5, 12টি। 6 নম্বর যে বিষয়টি তা হচ্ছে পরকীয়ার কারণ, বেহায়া বেপর্দা নারীদের চলাফেরা, নারীদের বেহায়া বেপর্দা জীবনযাপন। বাড়ির ভিতরে অনেক নারীরা রয়েছে, বাড়ির ভিতরে থাকলেও বেহায়া বেপর্দা। অনেকে আছে বাড়ির ভিতরে হয়তো বেহায়া বেপর্দা না হলেও বাড়ির বাইরে বেহায়া বেপর্দা। এর বিপরীত আছে, অনেকে আছে বাড়ির বাইরে গেলে তো বোরখাটা পরে, বেহায়া বেপর্দা যায় না, কিন্তু বাড়ির ভিতরে বেহায়া বেপর্দা। বাড়ির ভিতরে যে সব পুরুষরা ঢুকে যায় নিকট আত্মীয় কিন্তু নন মাহরাম, এরা সাধারণত ঢুকে আত্মীয় কিন্তু মাহরাম না, তাদের সাথে বিয়ে শাদী স্থায়ীভাবে হারাম নয়। চাচাতো ভাই, কটা পরিবার পাবেন আমাদের সমাজে চাচাতো ভাইরা চাচার বাড়িতে ঢুকে না, হ্যাঁ, আর চাচাতো বোনদের সাথে দেখা সাক্ষাৎ করেন না, মামার বাড়ি থেকে মামাতো বোনদের সাথে কথা বলেন না, খালার বাড়ি থেকে খালাতো বোনরা কথা বলেন না, তাদের সাথে গল্প করেন না, ফুফাতো বোন, জি, এইভাবে দেবরদের সাথে। দেবর তো অনেক সমাজে, অনেক পরিবারে স্বামীর চাইতে বেশি অধিকার রাখে। এটা হিন্দু সভ্যতা।
হিন্দুদের একটি কথায় আছে, শালি না, ওটা তো শালির ক্ষেত্রে রয়েছে, শালির ক্ষেত্রে আর দেবরের ক্ষেত্রেও দুটোই, এই দুটো সবচেয়ে বড় ফিতনা জেনার জায়গা। অধিকাংশ জেনাগুলি এখানে হয় দেবরের সাথে, আর না হলে দুলা ভাই ভগ্নিপতির সাথে। শালি আধা ঘরওয়ালি, শালিকে অর্ধেক স্ত্রী মনে করে, এটা হিন্দু সভ্যতা। কাফের মুশরিকদের সাথে বসবাসের কারণে মুসলিমরা ওই রকমই হয়ে গেছে। শালির ওপর যেমন একটা অধিকার আছে, হক আছে শ্বশুরের মেয়ে, বরং আরও বেশি স্পষ্ট ভাষায় বলতে হয়, যা শুনেছি এই সব সমাজ, যেই সমাজ ইসলাম সম্পর্কে অজ্ঞ এবং ইসলাম সম্পর্কে উদাসীন, এইসব সমাজে পরিবারে যা ঘটে থাকে, শ্বশুর বাড়ি গেলে স্ত্রীও আছে ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে স্বামী স্ত্রী দুজনে গেছে, অথবা স্ত্রী আগে থেকে ছিল, মায়ের বাড়ি বাপের বাড়ি আর গেছে, গিয়ে স্ত্রীর সাথে গল্প করবে না ওখানে। তো স্ত্রী তো আমার সাথে যাবে, আমার বাড়িতে তো আছেও। যেই সময়টা শ্বশুর বাড়ি থাকে সব শালীদের সাথে গল্প করবে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। কত নোংরা পরিবেশ, কত নোংরা পরিবার, কত নিচে নেমে গেছে আমাদের মুসলিম পরিবারগুলি কাফেরদের মধ্যে। তো এইরকম যদি অবস্থা হয়, আর এর বিপরীত যদি কেউ বলে, তাহলে বলি কট্টরপন্থী, এর চরমপন্থী, এর ব্যবহার চরিত্র খারাপ, এ মানুষকে বিশ্বাস করে না, সবকে অবিশ্বাস করে। আউযুবিল্লাহ, কত রকমের কথা। জি, তো যে কারণটি বলছিলাম সেটা হচ্ছে বেহায়া বেপর্দা হওয়া। অনেকে বাইরে পর্দা করলেও বাড়ির ভিতরে বেহায়া বেপর্দা, যেমন বললাম এসব নিকট আত্মীয়দের সাথে। জি, এইরকমই বেহায়া বেপর্দা আপনার ক্লাসমেট একই সাথে পড়ে, মেয়েরা যেহেতু সহশিক্ষায় পড়াশোনা করে, মানে এটা আমার বন্ধু, এটা আমার ক্লাসমেট। মেয়ে কোনোদিন ছেলের বন্ধু হয় না, আর ছেলে কোনোদিন মেয়ের বন্ধু হয় না, ভালো করে জানেন। এটা অমুসলিমরাও বলেছে। অমুসলিম যারা বিশেষজ্ঞ তারা বলছে ছেলে মেয়ের সাথে পবিত্রতার সাথে বন্ধুত্ব রাখবে, এটা অসম্ভব কথা। অর্থাৎ জেনা ব্যভিচার থেকে, নোংরামি থেকে বেঁচে থাকবে। আর একজন ছেলে যুবক বলবে যে এটা আমার বান্ধবী, তো একজন মেয়ে বলবে যে এটা আমার বন্ধু। হ্যাঁ, এটা অসম্ভব কথা। তা ছেলের মেয়ের মাঝে যে বন্ধুত্ব হয় সেটা নোংরামির বন্ধুত্ব, কোনো ভালো পবিত্র বন্ধুত্ব হয় না, অসম্ভব কথা এটা। কোন একজন অমুসলিম রাইটারের আমি লেখা পড়েছিলাম, যার নাম মনে নেই, কিন্তু বাস্তব সত্য, পশ্চিমা দেশের কোনো একজন বড় এইরকম বিজ্ঞ ব্যক্তি। হ্যাঁ, জি, যারা মানুষের সাইকোলজি বুঝে, জি, মন মানসিকতা বুঝে, এটা সম্ভব। যতই পরেশগার হন না কেন, একটা মেয়ের সাথে বন্ধুত্ব মানেই যে কোনো সময় পদস্খলন ঘটতে পারে, যে কোনো সময় আপনার ঈমান হারিয়ে যেতে পারে, নোংরামিতে ডুবে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এসব নোংরামি থেকে এবং এইসব নিকৃষ্ট চিন্তা চেতনা থেকে মুসলিম সমাজকে ফিরে আসার তৌফিক দান করেন। বেহায়া বেপর্দা হওয়াটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কারণ কিসের? পরকীয়ায় লিপ্ত হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন বেহায়া বেপর্দা হওয়া। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা অবস্থান করো হে নারীরা, তোমরা তোমাদের বাড়িতে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবার উম্মাহাতুল মুমিনিনকে সম্বোধন করেছেন, আর পরোক্ষভাবে ইনডাইরেক্ট এটা সমস্ত মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা নিজেদের বাড়িতে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা প্রাচীন জাহিলিয়াতের যুগে, আগের জাহিলিয়াতের যুগে, কুফরির যুগে যে বেহায়া বেপর্দা হয়ে মহিলারা চলাফেরা করত, সেই রকমভাবে তোমরা বেহায়া বেপর্দা হয়ে উন্মুক্ত হয়ে চলাফেরা করিও না। তাবাররুজ মানে হচ্ছে বেহায়া বেপর্দা চলাফেরা করা। এই শব্দটি কোরআনে কারিমে সূরা আহজাবে রয়েছে। ওয়ালা তাবাররাজনা, বেহায়া বেপর্দা হয়ে চলাফেরা করবে না। তাবাররুজাল কাদের মতো? জাহিলিয়াতের যুগের অমুসলিম কাফের নারীদের মতো। তা কিভাবে চলাফেরা করতো? কাপড় খুলে চলাফেরা করতো? বিবস্ত্র না,
কেন মক্কার কাফের মহিলা ওইভাবে চলাফেরা করতো। কি করতো? মাথায় কাপড় রাখতো না, চেহারায় কাপড় রাখতো না, বুকের ওপর ঢিলা কাপড় রাখতো না, ওড়না মানে মোটা কাপড় আর তারপরে সেটা দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখতো না। তাদের বক্ষর কিছু অংশ খোলা থাকতো, কিন্তু গায়ে কাপড় থাকতো, গায়ে কাপড় থাকতো। এই হাফ প্যান্ট পরে থাকতো না। এই শর্ট প্যান্টের যুগ তখন ছিল না, 1400 বছর আগে জাহিলিয়াতের যুগে কাফেরদের মাঝে। হ্যাঁ, নিচে ঠিকই আপনার লম্বা কাপড় থাকতো, জি, সে সালোয়ার কামিজের আকারে থাক অথবা অন্য কোনো আকারে থাক, কিন্তু থাকতো না কি মাথা খোলা, চুল খোলা, গলা খোলা, হাত খোলা অর্ধেক, এইভাবে। এইটাকে বলা হচ্ছে বেহাবে পর্দা। তাহলে চিন্তা করুন, যদি পাতলা কাপড় হয় আর টাইট হয়, ব্লাউজ হয় শুধু 4 আঙ্গুলের ব্লাউজ, হ্যাঁ, ওপরেও খোলা নিচেও খোলা, এইরকম যদি হয় তাহলে এরা তো জাহিলিয়াত যুগের কাফের মহিলাদের বেহায়া বেপর্দা হওয়াকে ছড়িয়ে গেছে। চিন্তা করুন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা ওয়া আকিমনাস সালাহ, বরং তোমরা কি করো, বাড়িতে অবস্থান করে সালাত কায়েম করো 5 ওয়াক্ত। ওয়া আতিনাস যাকাত, পয়সা থাকলে যাকাত দাও। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন সুন্নাহর কথা মানো, দিনের বিধিনিষেধ মেনে চলো, যা করণীয় করো, যা বর্জনীয় তা ছাড়ো। এ হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য। আল্লাহ চান তোমাদেরকে পবিত্র দেখতে এবং পবিত্র রাখতে, সুতরাং পবিত্র থাকার জন্য চেষ্টা করতে হবে। কারণ হয়ে গেল, কারণের সমাধানের সাথেই যে তাহলে কি করতে হবে, মহিলাদের বেহায়া না হয়ে হায়াওয়ালা হইতে হবে, লজ্জাশীলা হইতে হবে। জি হ্যাঁ, এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াও শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা করা ঈমানের একটি অংশ, অঙ্গ, ঈমানের একটি শাখা। ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে। সবচাইতে ওপরে যেটি একটি বলে দিয়েছেন, কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহর একত্ব, যেন শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, নিফাক না থাকে। আর সবচেয়ে নিম্ন ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক কোনো কিছুকে রাস্তা থেকে সরিয়ে ফেলা। তোমার কষ্ট না হয়, অন্যরও যেন কষ্ট না হয়। ঠিক আছে, তুমি তো দেখে নিলে যে কাঁটা পড়েছিল, কি এখানে একটা ময়লা আবর্জনা পড়েছিল, পেশাব পায়খানা, আর কেউ নাও দেখতে পারে, পা দিয়ে দিতে পারে, সরিয়ে দাও, সেখান থেকে পরিষ্কার করে দাও। আর হায়া লজ্জা বলছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের যে 70 অধিক শাখা প্রশাখা রয়েছে, হায়া লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়া লজ্জা সম্পর্কে অনেক হাদিস, তার মধ্যে একটি রয়েছে, ওয়াল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যার মধ্যে লজ্জা আছে, লজ্জা ভালো ছাড়া, কল্যাণ ছাড়া, মঙ্গল ছাড়া কিছুই বয়ে নিয়ে আসে না। লজ্জাতে কি রয়েছে? কল্যাণই রয়েছে, ভালাই রয়েছে, মন্দ কিছু নেই। যতই লজ্জা হোক না, যত লজ্জা থাকবে তত ভালো। এমনকি পুরুষদের ক্ষেত্রেও, শুধু মহিলার ক্ষেত্রে নয়। এই লজ্জা কেড়ে নিয়েছে বেহায়া বেপর্দা চলাফেরা, লজ্জা কেড়ে নিয়েছে একাকার হয়ে যা নারী পুরুষের, লজ্জা কেড়ে নিয়েছে সহশিক্ষা। জি, একই অফিসে চাকরি করা, একই সাথে ঘন্টার পর ঘন্টা বেগানা পুরুষদের সাথে বসে থাকা, এতে চোখে চোখে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আর কি অসুবিধা, দেখার বদ অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো ব্যাপারই না। আপনি দেখেন, একটা মেয়েকে ভালো করে অবজার্ভ করেন, ছোট থেকে দেখতে থাকেন, কত লজ্জা। এমনকি ছেলেও, ছোট ছোট ছেলে দেখেছেন, আমার বাচ্চারা আমি দেখেছি, আপনাকে বাস্তব বলছি, আমার সামনে, ওর মায়ের সামনে 2 বছর 3 বছরের বাচ্চা কাপড় খুলবে পেশাব পায়খানার জন্য। যদি কোনো আমার ছেলে মেয়ে দেখে নেয়, এসে মারতে শুরু করবো। কেন দেখলো? আমি বাথরুম থেকে বেরোলাম, কেন দেখলো? কারণ অভ্যাস নাই। কত লজ্জা! তাহলে লজ্জা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ছেলেও যদি এরকম হয়, তাহলে মেয়ের এর চেয়ে কত বেশি লজ্জা আছে। প্রাকৃতিকভাবে লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে সৃষ্টি করেছেন। লজ্জা দিয়ে সৃষ্টি করেছেন প্রথম মানুষকে। এই জন্য আদম আর এবং হাওয়া, চিন্তা করে দেখেন এই ঘটনাটি, যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হইল, তখন কি হয়েছিল? জান্নাতি কাপড় কেড়ে নেওয়া হইল, তখন কি হয়ে গেলেন? দুইজনে বিবস্ত্র হয়ে গেলেন, শরীরে কাপড় নেই। আচ্ছা, শরীরে কাপড় নেই, কেউ দেখছে নাকি ওদেরকে? দেখলে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী স্বামীকে দেখছে, এমন কি ব্যাপার? কোনো ব্যাপার তো না, এটা তো স্বাভাবিক হচ্ছে।
কিন্তু সাথে সাথে যেমনই কাপড় খুলে কাপড় কোথায় চলে গেল, আল্লাহ কেড়ে নিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা নাফরমানি, একটা ভুলের কারণে যদি এটা হয়, তাহলে যারা অহরহ ভুল করেছেন তাদের জীবন থেকে আল্লাহ কত নিয়ামতকে কেড়ে নেবেন। চিন্তা করুন তো দেখি যে পাপের যে কুপ্রভাব রয়েছে আর কুফল রয়েছে, যে বিষয়টি এখানে দেখাবার সাথে সাথে কি করতে লাগলেন, কোরআনের ভাষা আল্লাহ ফাতাফিকা ইয়াখসিফা আন আলাইহিমা মি ওয়ারাকিল জান্নাহ, যেমনই কাপড় খুলে পড়ে গেছে আর নাই কাপড়, তখন সাথে সাথে গাছের পাতা নিয়ে তাদেরকে একটা পাতা আরেকটা পাতার সাথে জড়িয়ে লজ্জা স্থান ঢাকা শুরু করেছে। কেউ তো দেখছে না, কেউ দেখছে পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আর মানুষ তো জিনকে দেখে না। হ্যাঁ, মানুষ তার মালায়েকা ফেরেশতাকে দেখে না যে লজ্জা লাগবে। আমাদের সামনে এদিক সেদিক, আপনি বাথরুমে যাচ্ছেন, জিন তো আছে। হ্যাঁ, এদিক সেদিক যাচ্ছেন আপনি, ফেরেশতা থাকতে পারে, কিন্তু সেটা তো আর লজ্জার বিষয় না, কারণ দেখি না তাদেরকে। না, আসল বিষয় হচ্ছে মানুষ যদি আমাদেরকে দেখে নেই তখন লজ্জার বিষয়, তাই না? না গরু ছাগল দেখে লজ্জা লাগবে? হ্যাঁ, যে গরু ছাগলের সামনে কাপড় খোলা যাবে না, তা তো নয়। তাহলে সেখানে তো কোনো মানুষ ছিল না, কিন্তু সাথে সাথে আদম হাওয়া আমাদের পিতা মা সাথে সাথে ইজ্জত ঢাকা শুরু করেছেন। লজ্জা কত গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রাকৃতিক জিনিস, এই প্রাকৃতিক বিষয়টা নেচার। জি, এই নেচার দিয়ে, এই প্রকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। এটা কেড়ে নিচ্ছে এই সহশিক্ষা আর একসাথে একাকার হয়ে যাওয়া, আর একসাথে উঠা বসা, চলাফেরা, অবাধ মেলামেশা, যেগুলি সমস্তগুলি ইসলামে হারাম। এগুলি হচ্ছে পরকীয়ার মুখ্য কারণ। হায়া, লজ্জা, শরম অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে ধরে রাখার তৌফিক দান করে মুসলিম মা বোনদেরকে। আর এর জন্য জরুরি যে সহশিক্ষা বর্জন করতে হবে। আপনি মেয়েকে পড়িয়ে কী করবেন? সহশিক্ষা কি পড়াবেন আপনি? কোন মহিলা উচ্চ শিক্ষা লাভ করে মানসিক শান্তিতে আছে? হ্যাঁ, পয়সার শান্তি থাকতে পারে, ভালো অঙ্কের বেতন পাচ্ছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করছে, কোন শান্তিতে আছে ভালো করে খোঁজ নিয়ে দেখেন। শান্তিতে নেই, বাচ্চাদেরকে ছেড়ে চাকরিতে যেতে হচ্ছে, স্বামী স্ত্রী দুজনের চাকরিতে। আসার পরে ও বাবু তো স্বামী তো আর পাক করবে না, ও বসে আছে, এসে আবার ওকে বেচারিকে পাক করতে হচ্ছে। হ্যাঁ, ও সংসারের কাজ করতে হচ্ছে, দেখাশোনা করতে হচ্ছে, বাচ্চাদের পরিচর্যা করতে হচ্ছে। অতিরিক্ত বোঝা নিয়েছে, আল্লাহ আরও বোঝা চাপিয়ে দিয়েছে। অশান্তির কারণ, মানসিক শান্তিতে কোনো মহিলা নেই চাকরি করে। জি, ভালো করে শুনে নেন। তো এই ছিল কোরআনে কারীমের আয়াত, সূরা আহজাব আয়াত নম্বর 33। আরেকটি আয়াতে মর্মে শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই বেহায়া বেপর্দা যাতে মানুষ না হয়, মহিলারা না হয়, সেজন্য হিজাব ফরজ করেছেন। আয়াত নম্বর 59 সূরা আহজাব, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লি আজওয়াজ, তোমার সহধর্মিণী স্ত্রীদেরকে বলে দাও, অবানাতকা, তোমার মেয়েদেরকে, কন্যাদেরকে বলে দাও, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনদের নারীদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে বলে দাও, মা বোনদেরকে বলে দাও, মুহাজির আনসারদের ঘরে ঘরে যে মেয়ের আছে তাদেরকে বলে দাও। কি বলে দাও? আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন, বলো এদেরকে শিখাও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের লম্বা চওড়া চাদর যেন গোটা শরীরে লটকিয়ে রাখে, ঝুলিয়ে রাখে। আগের যুগে বোরখা ছিল না, আমরা ছোটতে দেখেছি গ্রাম অঞ্চলে, কিন্তু লম্বা লম্বা চাদর ছিল, মাথা থেকে ঘুমটা টেনে ঢেকে তারপরেও মাটিতে ঝুলত। দেখেছেন এরকম, যারা বয়স্ক লোক 50-এর দিকে আছেন তারা দেখে হবে নয়তো, এরকম গ্রামে গঞ্জে লম্বা চাদর পড়তো, তার নিচে শাড়ি থাকলে অসুবিধা নেই, কারণ বাইরে গিয়েছে তখন ওইরকম ঢিলা ঢালা পড়ছে, এত ঢিলা কিছুই বোঝা যাচ্ছে যে একজন মহিলা যাচ্ছে, তার কিছুই দেখা যাচ্ছে। বরং আজকালকার বোরখা চাইতে অনেক ভালো, অনেক দিক থেকে সেটা, কারণ আজকাল অনেকের বোরখা আছে টাইট, তাতে উঁচা নিচা বোঝা যাচ্ছে শরীরের, কোনখানে কতটা উঁচা হয়েছে, কোনখানে কতটা নিচা হয়েছে, ঠিক না? আর যে যেমন পেট বোঝা যাচ্ছে, এরকম যদি বোরখাতে বোঝা যায় তো ফায়দা কি ওই বোরখাতে? কথা বোঝা যাচ্ছে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এই আয়াত যখন নাজিল হইল, সাহাবায়ে কেরামগণ বলছেন, তখন তার আগ পর্যন্ত শুধু চেহারা খুলে মহিলারা চলাফেরা করতো, এই না যে মাথা খুলে চলাফেরা করতো, মুসলিম মহিলা শালীনতার সাথে চলাফেরা করতো, শুধু চেহারাটা খোলা থাকতো।
কিন্তু এই আয়াত নাজেল, এটি হচ্ছে হেজাবের আয়াত, পর্দার আয়াত। পর্দার আয়াত নাজেল হওয়ার সাথে সাথে সাহাবিয়াতরা, মুহাজিরিন আনসারদের স্ত্রীরা, মা বোনেরা কীভাবে আমল করলেন এর ওপর? গোটা মুখমণ্ডল ঢেকে নিলেন ঘোমটা টেনে, আর ইউবদিনা আইনান ওয়াহেদা, একটি চোখ খুলে রাস্তা দেখতেন, একটি চোখ খুলে রাস্তা দেখতেন, এইভাবে পুরোটা ঢেকে একটা চোখ দিয়ে, আমি তো পুরোটা ঢাকছি না, হ্যাঁ, এইদিকে পুরোটা ঝুলিয়ে দিয়ে একটা চোখ দিয়ে শুধু রাস্তা দেখতেন। এইটি হচ্ছে হেজাব। জি, এখান থেকে বোঝা গেল যে চেহারা পর্দা করতে হবে, চেহারা পর্দা ফরজ, চেহারা ঢাকা ফরজ। যারা মুস্তাহাব বলেছে তাদের ইজতিহাদের ভুল। জি, আর মুস্তাহাব যদি মানে এই নয় যে খুলে বেড়াও, এটাও নয়। যারা মুস্তাহাব বলেছেন সেটা ভালো বলেছেন, কিন্তু না, এটাই যথেষ্ট নাই, এই ফতোয়া যথেষ্ট নাই। বরং সহি ফতোয়া এবং অধিকাংশ আইম্মা ইকরামদের ফতোয়া, ওলামা ইকরামদের ফতোয়া এবং সালাফদের আমল ছিল, এবং সালাফদের মেয়েদের, মা বোনদের আমল ছিল যে তারা একটি চোখ খুলে, তখন তার এত পাতলা কাপড় ছিল না যে সামনে ঝুলিয়ে দেখতে পাবে, এত মোটা কাপড়ের সামনে ঝুলে কিছু দেখা যাবে না, সেজন্য তো ইউবদিনা আইনান ওয়াহেদা, একটি চোখ খুলে চলাফেরা করতেন। পর্দা অত্যন্ত জরুরি, লজ্জা শরম অত্যন্ত জরুরি, আর বেহায়া বেপর্দা হওয়া হচ্ছে হারাম, এটি হচ্ছে অশ্লীলতা। এইরকম পর্দা করলে ফায়দা কি হবে? আল্লাহ বলছেন যালিকা আদনা ইউরাফনা, এতে চেনা যাবে যে এরা দিনদার, আল্লাহ ভীরু মহিলা, এরা ভালো মানুষ, ভালো পরিবারের। এখানে কোনো রকমের তাল খাটানো যাবে না, চেনা যাবে। ফালা ইউজাইন, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, কেউ কষ্ট দেওয়ার সাহস করবে না, তাদেরকে কেউ উত্ত্যক্ত করার সাহস করবে না, তাদের সাথে কেউ খারাপ এমন কোনো রকমের কথা বলবে অথবা কোনো রকমের আচরণ করবে, এই সাহসই করবে না, সাহসই করবে না। বাস্তবে দেখবেন পর্দানাশীল মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো শয়তান প্রকৃতির মানুষ তার সাথে সাহস করবে না। জি, দূরে পারে যদি যেতে হয়, এই জন্য মাহরাম সাথে নিয়ে যেতে হবে, একা চলাফেরা করা যাবে না, কারণ সেখানেও নিরাপদ না যদি একা চলাফেরা করেন। কিন্তু এমনি আশেপাশে আছেন, আর জনগণ সবাই চলাফেরা করছে, এমন নয় যে নির্জনে, এমন নির্জনে একা একা চলবে রাতের অন্ধকারে, তো ধর্ষিত হইতে পারে, ভালো মানুষও হইতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। 7 নম্বর কারণ, কিসের কারণ? পরকীয়ার কারণ হচ্ছে নর এবং নারীর অবাধ মেলামেশা, একাকার হয়ে কাজকর্ম করা, একাকার হয়ে শিক্ষা দেওয়া নেওয়া, পঠন পাঠন, চাকরি বাকরি, অফিসে কর্মচারী, মহিলাও আছে পুরুষ আছে, পাশে কাউন্টারে একটা মহিলা একটা পুরুষ, এক মহিলা এক পুরুষ, হাউজুবিল্লাহ। কেন অশ্লীলতা ছড়াবে না? কেন পরকীয়া হবে না? কারণ ওখানে একসাথে কাজ করি, আর কি লজ্জা থাকে? অন্য লোককে দেখলো যদি লজ্জা থাকে, এদেরকে বলে কোনো লজ্জা নেই, এ তো ভাইয়ের চাইতে বেশি কাছের, ভাইকে এত সময় দিতে পারে না যতটা সময় দেয় কলিকে, 8 ঘন্টা ডেলি সময় দেয়। কোন মহিলা আছে আজকাল যারা চাকরি করে 8 ঘন্টা স্বামীকে সময় দেয়? 8 ঘন্টা সময় দেবে না, ঠিক না? কিন্তু এইখানে করে বসের কাছে সার আর 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছে দুটো তুচ্ছ পয়সার জন্য, আর বেহায়া বেপরদা হয়ে যাচ্ছে। আর যার ফলে এগুলি হচ্ছে পরকীয়ার কারণ, এগুলি হচ্ছে পরকীয়ার কারণ। তো নর আর নারীর একাকার হয়ে যাওয়া, যে কোনো জায়গায় হোক না কেন, রাস্তাঘাটে হোক, ভিড়ভাড়ে হোক, অথবা বাসে ট্রেনে হোক, একাকার হয়ে যাওয়া, কর্মক্ষেত্রে হোক, শিক্ষা অঙ্গনে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, শরীয়তে নারী পুরুষের একাকার হওয়া জায়েজ নয় এবং অবাধ মেলামেশা জায়েজ না। সীমিত আকারে যেখানে ফিতনার আশঙ্কা নেই, আর সেখানে মানুষ ওই ধরনের চিন্তাই করতে পারে না, এইরকম হয়তো 1-2টি ক্ষেত্র রয়েছে। যেমন বাইতুল্লাহর তওয়াফ, যারা আজকাল মুসলিম সমাজের যারা প্রগতিশীল না, প্রগতিবাদী কি বলে ওদেরকে, এই সব বেদিনগুলো, এরা বলে যে কাবা ঘরে ওখানেও তো সব একাকার হয়ে যাচ্ছে নর নারী, সুতরাং রাস্তাঘাটে মাঠে ঘাটে আর অফিস আদালতে হইল তো কি হইল, দুটো এক। আরে আল্লাহর ঘরের এখানে যখন তওয়াফ করছে সেখানেও বলা হয়েছে যেসব মহিলারা একাকার হয়ে একবারে ভিড়ে যাচ্ছে পুরুষদের সাথে আর তওয়াফ করছে, সেটা কোনো ভালো কাজ করছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফি মিন ওয়ারাইন নাস, পুরুষরা যে তওয়াফ করছে কাবার কাছাকাছি, তোমরা তাতে দূর দিয়ে তওয়াফ করো। তুফি মিন ওয়ারাইন নাস,
পুরুষদের মাঝে একাকার হয়ে তওয়াফ করিও না। জি, এইভাবে মহিলা আছে, একসাথে মহিলা একদল যাচ্ছে, তার সাথে লেগে করবে মহিলা, পুরুষ পুরুষদের সাথে লেগে করবে। তারপরে সেখানে আল্লাহর ঘরের কাছে আল্লাহর সামনে সব হাজির হয়েছে, সেখানে মানুষের ইমানের অবস্থা, মন মেজাজের অবস্থা কত, সেখানে রুহানিয়াত কাজ করছে, আধ্যাত্মিকতা কাজ করছে, সেটাকে অন্য জায়গায় অসম্ভব কথা, তাই না? কর্মক্ষেত্রে, শিক্ষা অঙ্গনে না, মোটেই না। সুতরাং এই একাকার হয়ে যাওয়া এটি শরীয়তে জায়েজ নয়। এই মর্মে শুনুন একটি হাদিস শোনাবো, শোনেন আবু দাউদের হাদিসটি হাসান আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সহিহুল জামেতে। আবু ওসাইদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, এক সময় মসজিদ থেকে বের হচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় মসজিদ নববী থেকে বের হচ্ছেন, আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ফাখতালাতের রেজাল ও মান্নাসা ফিত তারিক, রাস্তায় মহিলারা বেরিয়েছে মসজিদ থেকে, আর পুরুষরাও তার পিছনে চট করে বেরিয়ে গেছে। প্রথম দিকে সতর্ক করার আগে এইরকম করেছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখে ফেলেছেন যে আরে মহিলারা হাঁটছে, ওর মাঝখানে পুরুষরাও মসজিদের গেট দিয়ে বেরিয়ে গিয়ে একাকার হয়ে যাচ্ছে রাস্তাতে। চিন্তা করছেন মসজিদে কিন্তু বেরিয়েছে, এমন না যে কাজকর্মে ডিউটিতে গিয়ে, মসজিদে মানুষের অন্তর কত পাক পবিত্র থাকে, তারপর মসজিদের গেট থেকে বেরিয়ে মহিলাদের মাঝে পুরুষরা বা পুরুষদের মাঝে মহিলারা একাকার হয়ে গেছে মদিনার অলিতে গলিতে। এই দৃশ্য দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা রাসূলুল্লাহ লিন-নিসায়ে, তখন মহিলাদেরকে বললেন ইস্তাখিরনা, তোমরা একাকার হয়ে যাও না, পুরুষরা যখন বেরিয়ে গেছে তাহলে তোমরা এক সাইডে হয়ে যাও, ইস্তাখিরনা তোমরা পিছনে হয়ে যাও, পিছনে সামনের দিকে নয়, পিছনে হয়ে যাও। জি, ইস্তাখিরনা ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা তারিক, হে মহিলারা, হে নারীরা, তোমাদের জন্য এই অধিকার নেই যে তোমরা মধ্য রাস্তা দিয়ে চলাফেরা করবে, রাস্তার মিডিল দিয়ে মাঝখান দিয়ে চলাফেরা করবে, সদর রাস্তা দিয়ে না, তোমরা সাইড দিয়ে চলাফেরা করো, এই সাইডে হয়ে যাও না এই সাইডে হয়ে যাও, সাইডে তাহলে চলাফেরা করো। যে কোনো জায়গায় আজকাল এমন বুক ফুলিয়ে চলছে মহিলারা যে ভালো পরেশগার মানুষ হলে ওকে রাস্তা ছেড়ে পালাইতে হয়েছে, উদিশা পায় না যে কোন দিকে আমি টান দেবো, সরতে চাই না। অথচ ইসলাম শিখিয়েছে মুসলিম রমণীদেরকে যে তার ইস্তাখির না, তোমরা এক সাইড হয়ে চলাফেরা করো, পেছনে সাইডে হয়ে যাও, এক সাইডে হয়ে যাও, তোমরা মাঝ রাস্তা দিয়ে চলাফেরা করবে না। কি করবে? আলাইকুন্না বিহাফাতি তুরুক, রাস্তার কিনারা চলবে, রাস্তার কিনারা সাইডে তোমরা চলবে মহিলারা। তারপর এই কথা বলাই মহিলারা কি করলেন, ফাকানাতিল মারাতু তালতাসিকু বিল জিদার, এমন সাইড হয়ে চলতেন যে রাস্তার পাশে টাটিগুলো আছে, সেই টাটি বুঝেন তো, আমাদের দেশে খড়ের টাটি হতো, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কিসের হতো? খেজুরের ডাল পাতার। তো সে যে দেয়াল আছে তাতে লেগে যেত, হাত্তা ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদার মিন লুসুকা বিহি, এমনভাবে সেঁটে যেত মহিলারা দেয়ালের সাথে, মানে দেয়াল মানে মাটির দেয়াল নয় আর ইটের দেয়াল নয়, ওগুলো ছিল কিসের? টাটি দেওয়া ছিল, বেড়া দেওয়া ছিল, তার সাথে এমনভাবে লেগে যেত যে কাপড় আটকে যেত, মহিলাদের কাপড় আটকিয়ে যেত, খেজুরের কাঁটায় বা এরকম আটকিয়ে যেত। তাহলে বোঝা গেল যে মহিলাদের জন্য ফিতনার কারণ বা পরকীয়ার কারণ নর আর নারীর মাঝে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি হয়ে যাওয়া? একাকার হয়ে যাওয়া, অবাধ মেলামেশা। সুতরাং অবাধ মেলামেশা নয়। ঠিক আছে, মহিলারা চাকরি করতে পারে, কিন্তু মহিলারা চাকরি মহিলা মাদ্রাসায়, মহিলা প্রতিষ্ঠানে, মহিলা কলেজে, গার্লস স্কুলে, আর ছেলেরা চাকরি করে ছেলেদের জায়গায়। কোনো জায়গায় ভাবছেন যে এটা মহিলাদের জন্য এখানে কাজ করানো যেতে পারে, তো শুধু মহিলাদেরকে কাজ করান। আমাদের ইসলামী সেন্টারের মহিলা সেকশন আছে, আপনারা জানেন না? আছে আপনার করনিশে, বিশাল বিল্ডিং। জি, ওখানে আমাদের ইসুফ ভাই শুধু একজন আছেন, উনি শুধু একজন। কি কাজ? ওই যে মহিলাদেরকে নিয়ে আসতে হবে বাড়ি থেকে, আর নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে, ব্যাস। আর বাকি সমস্ত মহিলা, ওখানে কোনো পুরুষ লোক নেই। এটা হচ্ছে ইসলামিক তরিকা। যদি চাকরি করতে হয় বা কোথাও কাজ করাতে হয় বা করতে হয় মহিলাদের, তো মহিলারা শুধু মহিলাদের মাঝে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন মুসলিম জাতি। 8 নম্বর কারণ হচ্ছে বেহায়া বেপরদা না,
পরকীয়ার 8 নম্বর কারণ হচ্ছে বেশি বেশি এদিক সেদিক তাকাবেন না আপনি, এদিক সেদিক তাকাবেন না আপনি। রাস্তা দিয়ে যাচ্ছেন, যেখানে চলছেন আপনি দৃষ্টিনত করে থাকবেন। আর তারপরও অনিচ্ছাকৃত হঠাৎ করে যদি কোনো মহিলার উপর নজর পড়ে যায়, সমাধান পরকীয়া থেকে বাঁচার একটি সমাধান, কোনো একটি মহিলার উপর নজর পড়ে গেল আর দেখতে খুব চমৎকার লেগে গেল। অনেক সময় শয়তান ওই মহিলা ভালো না হইলেও অনেক সময় শয়তান অন্তরে দিয়ে দিতে পারে। কারণ অনেকে প্রেমে পড়েছে, দেখা যাচ্ছে যে মহিলা তো সুন্দরী না, তারপরে কি করে এর প্রেমে পড়েছে, তাই না? এই জন্য বলা যাবে না যে সুন্দরী হইলেই যে এই ফেতনায় লিপ্ত হবে, পরকীয়ায় লিপ্ত, এমন কথা নাই। বা ছেলেটা সুন্দর বলেই যে তার প্রেমে পড়েছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে, এমন কথা নাই। অনেক সময় দেখতে একেবারে কুৎসিত ছেলে আর একেবারে খাটো, দেখতে কোনো জাতেরই না, তারপর ওর প্রেমে পাগল এক সুন্দরী মেয়ে। হচ্ছে না? কারণ এই নজর খারাপ হয়ে গেছে, হৃদয় খারাপ হয়েছে, কলব খারাপ হয়েছে, তারপরে নজর খারাপ হয়ে গেছে, অন্তরও খারাপ আর চোখও খারাপ, যার ফলে কালো আর সাদা আর ভালো আর মন্দ, হালাল আর হারাম কোনো কিছু আর দেখেন না, সে কোনো কিছু দেখে না, ও ছাড়া আর বাঁচবে না। এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, প্রেমের রোগ যেটি। তো এই জন্য ইসলামের সমাধান হচ্ছে, যদি কোনো মেয়েকে দেখে, কোনো মহিলাকে দেখে আপনাকে সুন্দরী লেগে যায়, আর মনে বসে যায়, অনেক সময় হয় কি পালপিটেশন হইতে থাকে, এত সুন্দরী, যদি মেয়েটাকে পেতাম, একবার কাছে পেতাম। বিবাহর মাধ্যমে অনেকে চায়, আর অনেকে আল্লাহর ভয় কম, সে যে কোনো উপায়ে হোক না কেন। এইরকম যদি শয়তান অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে দেয়, হতে পারে কুমন্ত্রণা। বিয়ের বাহানাতে অনেকে কিছুদিন আমোদ ফুর্তি করে নিচ্ছে। আমাদের দিনী ভাইরা বা দিনী বোনেরা এরকম করছে, কথা বুঝতে পারছেন? স্ত্রী আছে অথবা বিয়ে করবে না আসলে, কিন্তু বিয়ের বাহানা দিয়ে ওর সাথে কিছুদিন আমোদ ফুর্তি করে নিল, আর করে নেওয়ার পরে তুই কি আর মুই কি, তারপর আর হইল না কিছুদিন ব্যাস নাজায়েজ হারাম আমোদ ফুর্তি করে নিল। এটা কি জন্য হয়েছে? ও দেখতে মজা লেগেছে, দেখতে চমৎকার লেগেছে, তখন অন্তরটা ওইদিকে ঝুঁকে গেছে, অন্তর তখন রুগী হয়ে গেছে, আর চোখ তখন ওইদিকে তাকাতে থেকেছে, আর শুধু ওই ধান্দা করতে থেকেছে। এর জন্য সমাধান হচ্ছে, সমাধান শোনেন, যদি কোনো মহিলাকে দেখে সুন্দরী লেগে যায়, তাহলে তাড়াতাড়ি করে আপনি বাড়ি আসুন যদি বিবাহিত হন, আর আসার পরে আপনি আপনার শারীরিক চাহিদা পূরণ করে নেন। তাহলে অন্তরে যে শয়তান বাসা বেঁধে দিয়েছিল, কিছুটা কুমন্ত্রণা দিয়ে দিয়েছিল, সেটা কেটে যাবে। কারণ আপনার শরীরের যেটা তৃপ্তি, সে তৃপ্তিটা হয়ে যাবে, ব্যাস। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা, যেমন তেমন বিষয় নয়। এবং দেখবেন, কারণ মানুষের হইতে পারে এরকম, সাথে সাথে আপনি এসে সহবাস করেন, সব শেষ হয়ে যাবে। বিনোদন করেন স্ত্রীর সাথে, যেটা ভাবছিলেন যে ওখানে সব তো আছে, এখানে আপনার ঘরেই তো আছে, যা আপনার মনে চাচ্ছে সেটা পুরোটা এখানে করেন। আপনার জন্য আল্লাহ জায়েজ করেছেন মাথা থেকে পা পর্যন্ত। আল্লাহু আকবার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস আছে, দুটি হাদিস শোনা। ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়তান, সহিহ মুসলিমের হাদিস। মহিলা যখন আসে সামনে কোনো পুরুষের, তখন শয়তানের সুরত ধরে আসে। তার মানে যে মহিলাদের মানহানি করে দিলেন, তার মানে শয়তান তাকে সাজিয়ে পেশ করে। ও যায়্যানা লাহুমুশ শায়তানু আমাল, শয়তান চমৎকৃত করে পেশ করে। স্ত্রীকে দেখতে ভালো লাগে না, কিন্তু পরের স্ত্রীকে দেখতে ভালো লাগে। কথা বোঝা গেছে? যেটা সবসময় পাচ্ছেন সেটা কিন্তু ভালো লাগবে না। এটা হচ্ছে বদস্বভাব মানব জাতির। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যদি কারো খাস রহমত করে সেটা আলাদা কথা। জি, তো বলছেন যে শয়তানের সুরতে মহিলা আসে, অতুদবের ফি সূরাতে শয়তান, যখন যায় উল্টো দিকে যাচ্ছে, তখন ওই শয়তানের সুরতে যায়, পেছন দিক থেকে তাকাইতে থাকে। এসব বোরখা পরে, এই যে অনেক মহিলারা আছে বোরখা পরে অহরহ বাজারে শুধু যাওয়া, ডেইলি বাজারে যেতে হবে, ডেইলি শপিং করতে হবে, ওকে যেতেই হবে স্বামীর সাথে, অথবা এমনি যেতে হবে, একা যেতে হবে। বড় ফিতনা এগুলো। কারণ হয়তো মহিলা ভালো পর্দা করে থাকে, কিন্তু ওর দিকে কেউ সামনের দিক থেকে তাকাচ্ছে, কেউ সামনের দিকে দাঁড়িয়ে পিছন দিক থেকে একটু তাকাচ্ছে, দেখি কেমন একটু,
আর কেউ কিছুই পায় না, একটু ছিদ্র দেখি একটু হাতের আঙুলগুলো খোলা আছে কিনা, ওই দিকেই তাকাচ্ছে, কারণ পা খোলা আছে কিনা, একটু চোখটা খোলা আছে ওখানে তাকাচ্ছে, দেখি আউযুবিল্লাহ। শয়তান কি না করে, শয়তানের স্রোতে আসে মহিলা আর শয়তানের স্রোতে যায়। সামনের দিক থেকে তাকাবার চেষ্টা করে, হ্যাঁ, যুবকেরা যুবতীর দিকে বা মহিলা পুরুষ নারীর দিকে, আর পেছন দিক থেকেও তাকাবার চেষ্টা করে। পেছন দিক দিয়ে কি দেখছো তুমি, তা ওই তাই দেখবে। ফাইজা রাহাদুকুম ইমরাতান, সুতরাং তোমাদের কোন ব্যক্তি যদি কোনো মহিলাকে দেখে না, মানে নজর পড়ে যায়, ফাজাবাতু, আর খুব মজা লেগে গেল, দেখতে সুন্দরী লেগে গেল, চমৎকার লাগলো, ফালিয়াতে যাওজাতাহু, যেন স্ত্রীর কাছে তাড়াতাড়ি চলে আসে, তাড়াতাড়ি স্ত্রীর কাছে আসেন। আর আসার পরে আপনি নিজের শারীরিক চাহিদা পূরণ করেন, সব শেষ হয়ে যাবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরেকটা হাদিস শুনিয়ে দিই, বলছে ইন্না আহাদাকুম আজাব ইযা আহাদুকুম আজাবাতহু ইমরা, যদি তোমাদের কোনো ব্যক্তিকে কোনো মহিলা চমৎকৃত করে, মানে মজা লাগে দেখতে, সুন্দরী লাগে, ফাওয়াকাত ফি কলবি, তারপরে অন্তরে বসে গেছে, উফ, এই মেয়েটা যদি আমি স্ত্রী হিসাবে পেতাম, একটু ভালো মানুষগুলো, আর যারা ভালো মানুষ নাই, হ্যাঁ পেতাম, হ্যাঁ, আউযুবিল্লাহ। ফালিয়া আমাদের ইমরাতিহি, তাড়াতাড়ি করে উদ্দেশ্য করো, রওনা হও কোথায়, স্ত্রীর কাছে। ফালিও আকিহা, তার সাথে সহবাস করো। ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মা ফি নাফসিহি, মনে যে ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা পয়দা হয়েছিল, সবকে শেষ করে দেবে, সবকে শেষ করে দেবে। লিআন্নাল্লাযী মাহা মিসলুল্লাযী মাহা, কারণ ওই মেয়েটি যে দেখতে দেখতে সুন্দরী লেগেছে, বেশি মজা লেগেছিল, ওর কাছে যা আছে তোর স্ত্রীর কাছে তাই আছে, কি নেই, সবই আছে। কথা বুঝতে পারছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি এত ভেঙে বলেছেন, খোলা স্পষ্ট ভাষায় বলেছেন, কারণ যাতে করে ওষুধ চিকিৎসা দেওয়া সম্ভব হয়। এটা তাহলে বিবাহিতদের ক্ষেত্রেও, অবিবাহিত প্রবাসী 2 বছরের জন্য চলে এসছেন, আর তো চান্সই নেই যে 2 বছরের মধ্যে যেতে পারবেন, তাদের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলেছেন যে কি করবে, 1 নম্বরে ওয়াস্তাইনু বিস-সবরি, আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করা। সবর গুরুত্বপূর্ণ ইবাদত, 2টি ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে। একটি হচ্ছে সবর, ধৈর্য ধারা, আর একটা হচ্ছে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় কখন করতে হয়? আল্লাহর কাছে পেলে, যা পেয়েছেন তার উপর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে পানি খেলাম আলহামদুলিল্লাহ, প্রয়োজন পেলাম না, পাচ্ছি না, জরুরি আমার জন্য এটা পানি এখন, কিন্তু পিপাসী পাচ্ছি না, সাবর করেন। সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আজ অসুস্থ থাকেন, সাবর করেন। সাবর আর শুকরিয়া 2টো ডানা, এই 2 ডানা যদি না থাকে তাহলে ওই পাখির মতো, যেই পাখি ডানাবিহীন পাখি কি আর বাঁচবে, কি করবে বেঁচে, তা তো লাইফই নষ্ট, উঠতেই পারে না। তো ধৈর্য ধারণ করবে, আর কি করবে, ওয়াস্তাইনু বিস-সবর, পর আল্লাহ কি বলেছেন, সালাত পড়েন। মনে ওয়াসওয়াসা কোনো মেয়ের দিকে একটা মনটা টেনে গেছে, সালাত আদায় করতে লাগে, নামাজ পড়তে লাগে না, সাথে উজু করে এসে 2 রাকাত নামাজ পড়তে লাগে, যে কোনো সময় নফল। আর যদি বিশেষ সময় থাকে, চাষতের সময়, জোহার সময়, তাহাজ্জুদের সময়, তাহলে ওই নামাজগুলো পড়বেন, বেশি বেশি নামাজ পড়েন। জি, সিজদা করেন লম্বা। অসিয়াম, আর কি করবেন, রোজা রাখবেন। অমাল্লাম ইয়াস্তাতে, কেউ যদি বিয়ে না করতে পারে অথবা স্ত্রীর সাথে না রাখতে পারে, আর যৌন চাহিদা তাকে পেরেশান করছে, কষ্ট দিচ্ছে, তাহলে ফালাইহি বিস-সওম, সে রোজা রাখবে, সিয়াম পালন করবে। এই কাজগুলি করতে হবে। 9 নম্বর, পরকীয়ার কারণ এবং তার প্রতিকার। সেটা হচ্ছে, কারণ হচ্ছে যেখানে নারী ফিতনা সেখানে যাতায়াত করা বা অবস্থান করা, যেখানে নারীদের সমাগম বা ফিতনা সম্ভাবনা রয়েছে, সেখানে যে যাতায়াত করবে ও আছাড় খেয়ে পড়বে। কেন যাবেন আপনি ওই রকম জায়গায়, ফিতনার জায়গাকে বর্জন করবে, ফিতনার জায়গায় যথাসাধ্য দূরে থাকবে। এখন আপনি একটা চাকরি পেয়েছেন, আর সেই চাকরি একটা মহিলার পাশে বসে বসে চাকরি করতে 8 ঘন্টা, যে বেতন তো ভালো, লোভ সামলাইতে পারলেন না, পদস্খলন ঘটবে না? আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, মাসলা বলি, হ্যাঁ, কারণ এইসব না বললে, এইসব যে ফিতনা, ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারে না। নামাজি বলছে, সাহেব কী করবো, এমন জায়গায় আমার ডিউটি দিয়েছে যেখানে মহিলার পাশে বসে ডিউটি করতে হয়।
জি। তো এখন আমি যথাসাধ্য আমার নজরকে বাঁচিয়ে রাখি, তারপরেও আমার কাপড় খারাপ হয়ে যায়। কাপড় খারাপ হয়ে যায় মানে কি হয়, মজি বেরোতে থাকি। একজন যুবক, একজন পুরুষ একটা মহিলার পাশে বসলে হবে, এটা হবে, ইচ্ছা করেন আর না করেন হবে। 1-2 ঘন্টা বসে থাকেন, দেখেন কি অবস্থাটা হবে। এমনিতে কাপড় আপনার রস্তে আছে, মজি বেরোতে আছে। ধীরে ধীরে ইমান দুর্বল হবে না, আমল নষ্ট হবে না, আপনার শুধু কাপড় নষ্ট হবে, আপনার কলব নষ্ট, আপনার আমল নষ্ট, আপনার চোখ নষ্ট, সব রোগা হয়ে যাবে। জি, এসব মশলা মশাইল মানুষ জিজ্ঞেস করে, যারা আল্লাহকে ভয় করে, কি করবো আমি এখন? যাবেন না চাকরি করতে ওখানে, আল্লাহকে ভয় করেন, রুজির বহু জায়গা রয়েছে। জি, যেখানে নারী ফিতনা রয়েছে সেখানে যাওয়া হচ্ছে পরকীয়ার কারণ, আর সমাধান হচ্ছে, প্রতিকার হচ্ছে যে যেখানে ফিতনার সমারোহ সেখানে যাবেন না, আপনি যাবেন না সেখানে। জি, চিন্তা করুন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন সেই আজিজে মিসর, সেই রাজার বাড়িতে, কি তিনি চাকর, তাই না, চাকর, কিন্তু এত সুন্দর চাকর দেখে রাজার স্ত্রী রানী কি হয়েছে, পাগল হয়ে গেছে, তার প্রেমে পাগল হয়ে গেছে। এখন না, আমাকে পেতেই হবে, যেইভাবে হোক না কেন পেতেই হবে। ওই সময় যখন তাকে প্রলোভন দিল সেই মহিলা, কি বলেছিলেন তিনি? সেই মহিলা যেমন তেমন নয়, সাধারণ কোনো মহিলা নয়, একজন রানী। তাকে যদি কেউ দেখেও নেই, কোনো চাকর নকর, মুখ খুললে জবান কেটে নিতে পারবে, কারণ ক্ষমতা আছে হাতে, ঠিক না? প্রভাবশালী মহিলা, রাজার স্ত্রী। 2 নম্বর, নির্জনে কেউ নাই সেখানে। ইউসুফ আলাইহিস জানছেন যে এর ডাকে যদি সাড়া দিই কেউ কিচ্ছু বলতে পারবে না, আমাকে কিছুই বলতে পারবে না। তো নির্জনে, আবার কেউ নাই এখানে, এই সুযোগকে কি গ্রহণ করলেন? না কি কথা বললে যে আমি কি করব, না হলে তো আমার ভাত উঠে যাবে এখান থেকে, না হলে তো আমাকে ফাঁসিয়ে দিবে। অনেক ছেলেরা বলে এরকম, যা এরকম না করলে তো আমাকে ফাঁসিয়ে দেবে। আমি তার বাড়িতে চাকরি করি, কি থেকে কিসে ফাঁসিয়ে দেবে, এই চিন্তা তো করেন ইউসুফ আলাইহিস সালাম। তাকে 7 বছর জেলে থাকতে হয়েছে। তারপর জেলে থাকবো, রব্বে সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ আমার কাছে জেল যেই জিনা ব্যভিচারের দিকে, পরকীয়ার দিকে ডাক দিচ্ছে, তার চাইতে অনেক অনেক প্রিয়। আল্লাহু আকবার, কি ঈমান হইতে পারে, এটা চিন্তা করুন তো দেখি। যখন তাকে বলা হচ্ছে হাই তালাক, আরে এসো, তখন তিনি বলছেন মাযাল্লাহ। আমি আয়াতটা মাঝে মাঝে স্মরণ করি ঈমানটাকে তাজা করার জন্য। আপনাদেরকে বলছি, পরীক্ষিত যখনই দেখবেন যে ঈমানের দুর্বলতা আসছে, যে কোনো দুর্বলতা, এই নয় যে অশ্লীলতা, এমনিও ধরেন মাযাল্লাহ, আল্লাহর পানাহ। মাযাল্লাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর পানাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, সে আল্লাহ আমার রব, যিনি আমাকে কত ভালো অবস্থান দিয়েছেন। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, এই আয়াতটি আমি বারবার করে গভীরভাবে তাদাব্বর করি। অর্থ শুধু বোঝা নয়, অর্থ তো আলহামদুলিল্লাহ বুঝি, অনেক আগে থেকে ছাত্র জীবন থেকে বুঝি। অর্থ বোঝার সাথে তাফসীর বোঝা, তারপর এটা নিয়ে তাদাব্বর করা, ফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন নিয়ে গৌর করা, ফিকির করা। গত সপ্তাহে বলছিলাম যে জিকিরের সাথে ফিকির, গভীরভাবে চিন্তাশীল হওয়া। কি চিন্তা? আমি যদি আমার কথা চিন্তা করি, আল্লাহ রাব্বু যে অবস্থানে আমাকে নিয়ে এসেছেন, চিন্তা করুন। আমাকে এবং আমার ছেলে মেয়েকে, আমার পরিবার, আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে পড়াশোনা ছেলে মেয়েদের পড়িয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন। আমি যখনই ইমানের দুর্বলতা আসবে বা কোনো একটা গুনার কথা শয়তান ওয়াসওয়াসা দিবে, আমি কোথায় ছিলাম ছাত্র জীবনে, কত কষ্ট করে পড়াশোনা করেছি, কোন পল্লী গ্রামে ছিলাম, মাদ্রাসা হেঁটে গেছি, আধা ঘন্টা 40 মিনিট পায়ে হেঁটে গেছি, কাদায় পানিতে, জি হাঁটু পর্যন্ত মাঝে মাঝে ডুবেছে। জি, বর্ষাকালে 4 মাস 5 মাস এভাবে হেঁটেছি, কাদাতে পা ডুবিয়ে পায়ে ঘা হয়ে গেছে। মাযাল্লাহ, তখন আমি স্মরণ করি যে আল্লাহ আমার হেফাজত করুন। ইন্নাহু রব্বি, যে রব
আমাকে কোথায় কোন পল্লীগ্রাম থেকে উঠে আজকে সৌদি আরব নিয়ে এসছেন, যে কোনো সময় ওরা করতে পারছি, কত হজ করলাম আলহামদুলিল্লাহ, আর কত দিনের কাজ করলাম, এত আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষা আল্লাহ হাসিলের তৌফিক দিলেন। এই যে নিয়ামতগুলি কোথা থেকে আল্লাহ নিয়ে এসে কোন জায়গায় দাঁড় করেছেন, যদি এই নিয়ামতগুলি যদি হাড়ে হাড়ে অনুভব করি তো গুনার দিকে মনটা যাবে না নেকির দিকে যাবে? যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আরও অগ্রগামী হইতে হবে। এই কথাটি বলছি যে আপনাদের প্রত্যেককে আল্লাহ কোথায় ছিলেন, এক গরিবের ছেলে, অসহায়, কেউ ইয়েতিম, কেউ একেবারে কিছুই ছিল না, একটা পয়সাও ছিল না, ঋণ ধার করে কর্জা করে আপনি বিদেশে এসেছেন, আল্লাহ কত টাকা পয়সা দিয়েছেন, আজকে আপনি নেকির কাজ করা ভুলে গেছেন, আপনার বোনদেরকে ভুলে গেছেন, খালা ফুফুকে ভুলে গেছেন, মা বাপকে কেউ ভুলে গেছেন, আত্মীয় স্বজনদের সামনে অহংকার করা শুরু করেছেন। ইন্নাহু রব্বি, সেই রব আহসান, কত ভালো অবস্থান দিয়েছেন আপনাকে। 3টা পয়সার মালিক ছিল, পকেটে 3টা পয়সা ছিল না এক সময়। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহু যালিমুন। যদি এই নিয়ামতের শুকরিয়া না আদায় করো তাহলে জালেম কোনোদিন সফল হয় না, জালেম কোনোদিন সফল হয় না। ইউসুফ আলাইহিস সালাম হাড়ে হাড়ে অনুভব করছেন, যে অনুভূতির কথা বলছিলাম, যে অনুভূতি আমি নিয়ে আসার চেষ্টা করি এই কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর করে, যে তিনি স্মরণ করেছেন আমার ভাইয়েরা কীভাবে আমাকে মারধর করেছিল নিয়ে এসে, আমার বাপকে ধোকা দিয়ে নিয়ে আসলো, হ্যাঁ যে সাথে নিয়ে যাব আর খুব আদর স্নেহ করবো, কত মারধর করলো, আর তারপরে কুয়াতে ফেলে দিল, বললো, আর ভাবলো যে আমি তো মরেই গেছি, আর সেই কুয়া থেকে আল্লাহ উঠালেন, আবার উঠালেন তো বাজারে গিয়ে আবার গোলাম হয়ে বিক্রি হয়ে গেলাম, গোলাম, আর সেখান থেকে গোলাম হইলাম, তো গোলাম হইতে হইতে এসে রাজার বাড়িতে হয়ে গেলাম। আল্লাহ রাজার বাড়িতে কে থাকতে পায়? আল্লাহ রাজার বাড়িতে কূপ থেকে উঠে রাজার বাড়িতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ, মাআযাল্লাহ, ইন্নাহু রব্বি আহসানা। আর আমি গুনাহ করব? এখানে আল্লাহ রাব্বুল কূপ থেকে উঠিয়েছেন, যদি না উঠাইতেন আর আজকে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হব, এই রানীর কথা শুনবো আমি? অসম্ভব কথা, অসম্ভব কথা। এইগুলো হচ্ছে এহসাস, এগুলোকে বলে ফিলিংস, এটাকে বলে অনুভূতি, ইমানি অনুভূতি, ইমানি চেতনা অত্যন্ত জরুরি। আপনি ছিলেন কি আর হয়েছেন কি, আল্লাহ কত দূর পৌঁছেছেন, যে আল্লাহ এত দূর পৌঁছেছেন আল্লাহ অনেক দূর আরও পৌঁছাতে পারেন, অসম্ভব কিছু না রব্বুল আলমিনের কাছে। কিন্তু আপনার ইমান আমলটা ঠিক থাকতে হবে, আখলাক চরিত্র ঠিক থাকতে হবে। আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন। ফিতনার জায়গা থেকে বাঁচতে হবে, ইউসুফ আলাইহিস সালাম তার প্রমাণ দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, আর অন্যান্য প্রায় হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল ছায়া দেবেন। কোন দিনে? হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, যখন সূর্য এত কাছে হবে যে মানুষ ঘামে হাবুডুবু করবে। রৌদ্র, সুবহানাল্লাহ, কি যে রৌদ্র থাকবে, যে তাপ থাকবে, সেই সময় আল্লাহ স্পেশাল ছায়া দেবেন, যেদিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকার মধ্যে 1 প্রকার হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন, একজন মহিলা তাকে প্রলোভন দিচ্ছে যে আসো, হ্যাঁ, ইশারা ইঙ্গিত করছে, আর সে যেমন তেমন জাত মানসেবিন ওয়া জামাল, যেমন সুন্দরী তেমন তার প্রভাব রয়েছে, ভয় নেই, গ্রামের লোক কেউ মুখ খুলতে পারবে না, দেখলেও মুখ খুলতে পারবে না। চিন্তা করুন তো দেখি, ওই রকম যদি গ্রামের প্রভাবশালী থাকে, আর তার মেয়েদের সম্পর্কে যদি গ্রামের কোনো সাধারণ লোক বলে দেয়, তো ওর গোটা গোষ্ঠীকে সাফ করে দিবে হয়তো, আছে না? তাহলে সহজ অত মুখ খোলা। ওই রকম মহিলা ডাকছে, কোনো অসুবিধা নেই, চিন্তা নেই, ডাকছে, একা ডাকছে, তার জবাবে কি বলছেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয়, কেউ তো দেখবে না, সব জানছি আমি, আর আমার শারীরিক চাহিদাও রয়েছে, আমি অবিবাহিত, আমি প্রবাসী, আমার সাথে স্ত্রী নেই, সব ঠিক আছে, প্রয়োজন আছে আমার, জরুরি, কিন্তু আল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। এই যে নফসের বিরুদ্ধে জিহাদ করেছে দুনিয়াতে, কর্মক্ষেত্রে, সেই জন্য আল্লাহ রাব্বুল তার উত্তম প্রতিদান দেবেন হাসর মাঠে, আরশের ছায়া। অন্য একটি রওয়ায়াতে আরশের ছায়া রয়েছে। 10 নম্বর পরকীয়ার কারণ এবং তার প্রতিকার সমাধান। কারণ হচ্ছে কোন মহিলা প্রলোভন দিলে সেই প্রলোভনে সাড়া দিয়ে দাও। হ্যাঁ, অনেক মহিলা আছে নিজেই কি করে, প্রস্তাব দেয়, নিজেই ইশারা ইঙ্গিত করে, দিল একটা হাসি, মুচকি হাসি এমন দিল যে আপনাকে যেন বন্দি করে দিবে। ফিতনা, বড় ফিতনা। এমন একটা চোখ মারলো যে চোখে আপনাকে জাদু করে দিল,
জি, নারীদের চোখেও জাদু আছে, একটা মুচকি হাসিতেও জাদু আছে, হ্যাঁ, একটু কোনো রকমের অ্যাক্টিং করাতেও জাদু আছে। এত সহজ বিষয় নয়। নারী ফিতনা চরম ফিতনা, মারাত্মক ফিতনা, আল্লাহু আকবার। তো যখন এইরকম হবে, এইরকম জায়গায় যেতে হবে না। আর যদি ওই রকমটা হয়, হতে পারে, দেখবই না ওইদিকে আমি, ও কি করছে না করছে আমি ভ্রুক্ষেপই করলাম না, ভ্রুক্ষেপ করতে হবে না। তো যখনই দেখবেন যে কোনো মেয়ে আমার দিকে তাকাচ্ছে, রাস্তায় চলবেন, দেখবেন অনেক সময় আপনি লজ্জা করছেন, কিন্তু একটা মেয়ে আপনার দিকে তাকাচ্ছে, আপনাকে ফলো করছে, না তাকাবেন না ওর দিকে। এটা হাসি দিল, আত্মীয়দের মধ্যে এরকম হয়, চাচাতো বোন একটাই দিল মুচকি হাসি, মামাতো বোন, খালাতো বোন দিল, হ্যাঁ, ভাবি দিল একটা হাসি, আপনি দেবর মানুষ, যুবক মানুষ, হ্যাঁ, তা আপনি আপনার শালি দিল একটা হাসি, দুলা ভাই বলে, না খবরদার না, সেদিকে ভ্রুক্ষেপ করবেন না, ও দেখবেন না ওইদিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না, তাহলে বাঁচতে পারবেন। যেমন করেছিল জুরাইজ নামক একজন আবেদ জাহিদ বনি ইসরাইলের, সহিহ মুসলিমে এই হাদিস পেয়েছে, সহিহ মুসলিম বিস্তারিত রয়েছে আর সহিহ বুখারীতে সংক্ষেপে রয়েছে। জুরাইজের ঘটনা লম্বা ঘটনা রয়েছে, লম্বা ঘটনা বলবো না। একটা উপাসনালয় জঙ্গলের ভিতরে কি করছিল সে, কারণ খ্রিস্টান ধর্মে এগুলো ছিল, হ্যাঁ, সংসার ত্যাগী হয়ে এবাদত বন্দি করা, উপাসনা করা, তো একটা ছোট্ট কুঁড়ে তৈরি করে সেখানে এবাদত বন্দিতে মগ্ন ছিল। আর বনি ইসরাইলের লোকেরা বসেছিল এক মজলিসে, সেখানে ওই মহিলাকে বলছে যে তুমি তো যাকে তাকে ফাঁসাচ্ছ, যদি এই আবেদ ওলিউল্লাহটাকে যদি ফাঁসাইতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার, তুমি পারবে না। আমি পারবো, কত কাকে ফাঁসাইলাম, ককে ফাঁসাইলাম, আর একে ফাঁসাইতে পারবো না। মানে খারাপ মহিলারা এইরকম। এক খারাপ মহিলার মন্তব্য আপনাদের শোনাই। সে বলছে যে অমুককে ফাঁসাইতে আমাকে 5 মিনিট লাগবে, আর অমুককে ফাঁসাইতে আমাকে 10 মিনিট লাগবে, আর অমুক যে আছে না বড় ইমানদার পরেশগার না, ওকে 1 ঘন্টা লাগবে। হাউজুবিল্লাহ। তাহলে কত খারাপ মহিলাও সমাজে আছে, যেমন খারাপ পুরুষও আছে তেমন খারাপ মহিলাও আছে। জি, চিন্তা করেন তাহলে কি চিন্তাধারা তাহলে। অথচ বিবাহিতা মহিলা যদি এরকম মন্তব্য করে, নাম না বললে তো গিবত নাই, কিন্তু মানব সমাজে, মুসলিম সমাজে এরকম আছে, আগাছা আছে। জি, তো এই জুরাইজের সাথে তাই করেছিল এই মহিলা ছিল আসলে বেশ্যা, হ্যাঁ, বেশ্যাবৃত্তি করত। কানাত ইমরাতুন বাগী, মানে সে জানিয়া বেশ্যা মহিলা ছিল। সে এত সুন্দরী ছিল, আর সে একবারে মেকআপ টেকআপ করে সেজে যাকে তাকে ফাঁসাইতো। তো বনি ইসরাইলকে বলল, ইনসে তোমরা যদি চাও তো লাফতেনান্না হাজাল আবেদ আর জাহেদ, এই যে আবেদ আর জাহেদ ওলিউল্লাহ না, এগুলো আমি ফাঁসিয়ে দেবো, ফিতনায় ফেলে দেবো, আমার জালে ফাঁসিয়ে দেবো একে। তো তুমি পারবে না? বলছে হ্যাঁ পারবো। তো বলো না, পারবো। গেল ফাতা আর রাজাতুল্লাহ, এদিকে এবাদত বন্দি করছে, আর ও মহিলা গিয়ে একবার এদিক থেকে, একবার ওই দিক থেকে, একবার ওই দিক থেকে, মানে প্রলোভন দিচ্ছে। নারীদের যেসব অ্যাক্টিং থাকে, সব চরিত্রহীনাদের, ওইসব করছে। কিন্তু জুরাইজ ফালাম ইয়ালতাফিত ইলাইহা, সহিহ মুসলিমের হাদিস, একেবারে ওইদিকে ঘুরেও দেখলেন একবার, যে দেখি মেয়েটা কে বারবার একবার এদিক থেকে, ওই দিক থেকে, ওই দিক থেকে এরকম করছে। হ্যাঁ, কত রকমের ইশারা ইঙ্গিত আর অ্যাক্টিং করছে। হ্যাঁ, তো দেখি একটু দেখি একটু করলে ফেঁসে যেতে পারেন, ও দেখতেই যাবেন না ওইদিকে। জি, এই কাজই করেছিলেন জুরাইজ। সহিহ মুসলিমের 4626 নম্বর হাদিসটি। কিন্তু এই জুরাইজ বেশি মুসল্লি, ইসলাম না বুঝে মুসল্লি হইলে এইরকমটাই হয়। তো এই লোক ছিল আবেদ, কিন্তু আলেম ছিল না, ছিল জাহেল। ওইদিকে মা বেচারা বুড়ি, ও বারবার দেখা করতে আসে যে আমার ছেলে তো সংসার ত্যাগী হয়ে গেছে, বন জঙ্গলে ইবাদত করছে, তাকে দেখা করতে যায়, আসে আরও নামাজ পড়তেই থাকে, শুধু সিজদাই করছে, আর বয়স রুকু সিজদা করছে, নামাজ পড়ছে। বলে ইয়া জোরাইজ, হে জোরাইজ, একটু দেখা করো বাবা, একটু আমার দিকে তাকাও। মা এসে বলে না, মনে মনে বলে, নিজেকে বলে, আল্লাহুম্মা হাযিহি উম্মি ওয়া হাযিহি সালাতি, আল্লাহ এই আমার মা এসছে আর এদিকে আমি নামাজ পড়ছি, কোনটা করব আল্লাহ? ফামাযা ফি সালাতি, মায়ের দিকে তাকাই না, ওই নামাজ পড়তেই থাকে। নফল নামাজ চলা অবস্থায় যদি বাপ মা ডাক দেয়, ছুটে যেতে হবে, সেটা মশলা। নফল সালাত আদায় করছেন, যদি স্বামী ডাক দেয়, স্ত্রীকে ছুটে যেতে হবে। নফল সালাত আদায় করছেন, বাপ ডাক দিচ্ছে ছেলে মেয়েদেরকে, প্রয়োজন আছে,
সাথে সাথে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটা নফল সালাত, আর ওইটা ডাকে সাড়া দেওয়াটা ফরজ। কথা বোঝা গেছে? হ্যাঁ, ফরজ সালাত হলে কমপ্লিট করে যেতে হবে, ভাঙা যাবে না। তো ছিল যেহেতু জাহেল আবেদ, দিনের জ্ঞান ছিল না, বলছে আল্লাহ মার কথা শুনবো, পরে দেখা যাবে, পরে দেখা করবো, কিন্তু আমি নামাজ ছাড়ছি না। 3 দিন এসছে বেচারি, ছেলের সাথে একটু একটু ছেলের মুখটা দেখবো, একটু কথা বলবো, একটু আদর করবো, না ও কথা কেন বলবে ও যায়, কথা বলেনি। মনটা খুব খারাপ। 3 দিন আসলাম, কষ্ট করে হেঁটে আসলাম এই জঙ্গলে দেখা করতে, ছেলের সাথে কথাই বললো না আমার ছেলে, একটা কথা বললো না। আল্লাহ তুমি আমার ছেলেকে অতক্ষণ মরণ দিও না যতক্ষণ সে বেশ্যার মুখ না দেখে। বদ্ধ দিল, মায়ের বদ্ধ লেগে গেল। এই বেশ্যার মুখ দেখল, পারলো না বেশ্যা ফাঁসাইতে তো পারলো না, কিন্তু অপবাদ দিয়ে দিল। যখন পারলো না ওই জোরাইজ আবেদকে, তখন গেল ওইদিকে রাখাল ছাগল টাগল চড়াচ্ছে বা গবাদি পশু চড়াচ্ছে, ও রাখালের সাথে জেনা করিয়ে দিল। আর জেনা করিয়ে সে গর্ভবতী হয়ে গেল। বাচ্চা যখন হলো তখন মহিলাকে গ্রামের লোকেরা দোলাই, কোত্থেকে বাচ্চা নিয়ে আসলি? তো যে জানো না এই বাচ্চা ওই যে মুসল্লি, ওই যে ওলিউল্লাহ ইবাদতবন্দি করছে, ওর বাচ্চা এইটি দিল, ফাঁসিয়ে দিল ওকে। আল্লাহু আকবার, ফাঁসিয়ে দিল রাখালের বাচ্চা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে দুধ পান করা সন্তান কোনোদিন কথা বলেনি একমাত্র 3 সন্তান ছাড়া। তার মধ্যে একটি হচ্ছে এই জোরাইজের সাথে এই ছেলে কথা বলেছিল। জোরাইজ খুব মার খেল। গ্রামের লোক যখন জানতে পারলো যে আরে মুসল্লিগিরি দেখাচ্ছে সেখানে, আর বন জঙ্গলে তুই সংসার ত্যাগী ইবাদত বন্দেগীতে 24 ঘন্টা লেগে আছে, আর না করেছিস তুই, এমন মারি দিল রক্তাক্ত করে দিল। হ্যাঁ, ফাজারাবু হাত্তা আদমাউহু, রক্তাক্ত করে দিল। কথা শোনে না। আরে শোনেন, আপনারা শোনো না, শুনবো না। গণপিটুনি তো বুঝেনি, আমাদের দেশে গণপিটুনি, এমন অপরাধ করে গণপিটুনি। একটা লোক পকেট মারি করলো, সে মেরে ফেলে দিতে হবে। আরে চুরি করলো তো একটা হাত যাবে, তাও সরকার কাটবে, আর গ্রামের লোক মেরে ফেলে দিতে হবে। এইসব হারাম কাজ কিন্তু আমাদের সমাজে হচ্ছে, নাজায়েজ কাজ হচ্ছে। একটা পকেট মারতো, পকেট মারতো, হয়তো বেশি টাকা নিচ্ছিল, 2-3টা ফল, একটা আম পেড়েছে শুধু গাছ থেকে। আর এইসব হারামখোরগুলো, জাহেলগুলো সেই জন্য গরিবের ছেলেদেরকে এমন মারে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত যে মূর্খ সমাজ আমাদের সমাজ। আর এদের যে ইসলাম সম্পর্কে, এদের ইসলামের কোনো জ্ঞানও নেই, আর ইসলামের এরা ধারে না। কথা বোঝা গেছে? অথচ গ্রামের গরিবদের অধিকার আছে আপনার বাগানে আম খাওয়ার, লিচু খাওয়ার অধিকার আছে। জি, বস্তা বেঁধে নিয়ে যেতে পারবে না, কিন্তু খেতে পারবে প্রয়োজনে, মন চাইলে। এটা হচ্ছে শরীয়ত। তো কি বলছিলাম, খুব মার খেলো, রক্তাক্ত হয়ে গেল। এমনকি তার যে সেই উপাসনালয়টি ছিল ওটাকে ভেঙেই দিল। তারপরে যখন রাগটা ঠান্ডা হয়েছে, শোনো তো কথা, আচ্ছা তোমরা তো আমাকে বিশ্বাসই করবে না, তো আচ্ছা বাচ্চাটাকে দাও আমার কোলে। বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে বাবা বলো তো তোমার বাবা কে? আমি কি তোমার বাবা না অন্য কেউ? বলছে, বাচ্চার মুখ খুলে গেল, আর বলছে আমার বাবা হচ্ছে ওই রাইউল গানাম, ওই যে বকরির রাখাল, ও হচ্ছে আমার বাবা। আর কি করবে গ্রামবাসী তো হাত পা ধরে নিয়ে পড়ে গেল, আর কত কাকুতি মিনতি আর ক্ষমা চাইতে শুরু করলো। এমনকি সুন্দর করে তাকে একেবারে আরও কত ভালো করে তাকে তার সেই উপাসনালয় তৈরি করে দিল, এই ক্ষমাটা নিল। কিন্তু শাস্তিটা তো হয়েই গেল, তাই না? কেন? ওই যে মায়ের কথা শুনল না, সেই জন্য। বুঝতে পেরেছেন মায়ের গুরুত্ব আর বাবার গুরুত্ব? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আসল বিষয়টা ছিল, কোনো মহিলা ফিতনা ফেলতে পারে। মাদ্রাসায় যেসব ছাত্ররা পড়াশোনা করে অথবা শিক্ষকতা করে আর লজিং খেয়ে বাড়ায়, অনেক মেয়ে ফিতনায় ফেলতে চায়, কোনোরকম করে ফাঁসিয়ে দিতে পারলেই হইল। হ্যাঁ, বা স্কুল কলেজে অনেকে লজিং থেকে পড়াশোনা করে বা কোনো গ্রামে থেকে পড়ছে, ফাঁসাবার চেষ্টা করে যে এই ছেলেটা যেহেতু ভালো, এর প্রভাবশালী, একে যদি কোনো রকম করে ফাঁসিয়ে দিতে পারি প্রেমে, তাহলে তো বিয়ে করতে পারবে ছেলেটাকে। তো না, কোনো সুযোগ দেবেন না, যদি এই পরকীয়া থেকে, জেনা থেকে, অশ্লীলতা থেকে বাঁচতে চান। আল্লাহ তৌফিক দান করেন। 11 নম্বর কারণ হচ্ছে অশ্লীলতাকে হালকা মনে করা। পরকীয়ার কারণ হচ্ছে জেনা ব্যভিচারকে হালকা মনে করা, এমন কোনো ব্যাপার না। অনেক সমাজের লোক আছে এত নিচু শ্রেণীর যে জেনাও করে আর বইলেও বাড়ায়। কথা বোঝা গেছে না? হ্যাঁ, কোনো ব্যাপার না, লজ্জা শরম নেই না, এটা হইলে হবে না। বরং
অশ্লীলতা, জেনা যে চরম অপরাধ, এই অপরাধটিকে জানতে হবে যে এটা হচ্ছে মারাত্মক অপরাধ। ইসলামে এটি হচ্ছে 3 নম্বর সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক কুফর, আর তারপরে হচ্ছে খুন করা, আর তারপরে হচ্ছে জেনা ব্যভিচার। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল একটি আয়াতে স্পষ্ট করেছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। 3 নম্বর ওয়া লা ইয়াজনুন। মুমিন রহমানের বান্দা কোনদিন জেনাকারী হইতে পারে না। তো জেনা ব্যভিচার আর পরকীয়া, সেটা নর হোক আর নারীর পক্ষ থেকে হোক, যে এটি হচ্ছে নিকৃষ্ট কাজ, নোংরা কাজ আর চরম অপরাধ, এবং এর কঠিন শাস্তি রয়েছে। দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। দুনিয়াতে শাস্তি, বিবাহিত হইলে বেঁচে থাকার অধিকার নেই, মৃত্যুদণ্ড, রজম, পাথর দিয়ে সংসার করতে হবে। গোটা শরীর মজা মেরেছে, গোটা শরীর ব্যথিত হোক, এই জন্য পাথর দিয়ে মারতে হবে। শুধু গলা কেটে দিলে তার কাজ হবে না, তাহলে তো গোটা শরীর ব্যথা পেল না। এই জন্য পাথর মেরে মেরে করতে হবে। কারণ মানুষ যখন ব্যভিচার করে, তার গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত স্বাদ পেয়েছে। গোটা শরীর যখন হারাম মজা নিয়েছ, তাহলে গোটা শরীরকে শাস্তি পেতে হবে। এই জন্যই হচ্ছে রজম, এই হিকমতের জন্য হচ্ছে মৃত্যুদণ্ড, রজম, পাথর মেরে সংসার করা। আর যদি অবিবাহিত হয় তাও কম না, বেত্রাঘাত করতে হবে, বেত পড়বে পিঠে, কিন্তু গোটা শরীর ব্যথিত হবে। গোটা শরীর মজা মেরেছে, গোটা শরীর যেন ব্যথিত হয়। 100টি ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে দণ্ডবিধান কায়েম করতে কোনো রকম যেন নম্রতা না দেখা যায়, কোনো রকম মায়া মমতা না দেখা যায়। নারী খুব কষ্ট লাগছে, একটু হালকা করে মার, না, মোটেই না, শক্ত করে মারো, এবং সবাই দেখুক, সমাজের লোক, দেশের লোক, সবার সামনে লুকিয়ে নয়। আল্লাহ বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুম তায়ফাতুম মিনাল মুমিনিন, একদল মুমিন যাতে করে দর্শক দেখতে থাকে এই দৃশ্য। কঠিন শাস্তি দুনিয়াতে, কঠিন শাস্তি আখিরাতে রয়েছে। আর জেনা ব্যভিচার এটি বিভিন্ন স্তরে রয়েছে। সবচাইতে মারাত্মক জেনা হচ্ছে, জেনা তো এমনি কাবিরা গুনাহ 3 নম্বর, তারপরে কাবিরার মধ্যে মারাত্মক কাবিরা হচ্ছে ব্যভিচার, হচ্ছে যাদের সাথে বিবাহ শাদী হারাম তাদের সাথে জেনা করা। কেউ যদি বোনের সাথে জেনা করে, খালার সাথে, ফুফুর সাথে, বোঝা গেছে না, মেয়ের সাথে নাউজুবিল্লাহ, মায়ের সাথে নাউজুবিল্লাহ, কি ঘটে না। মাহারেম যাদের সাথে বিবাহ শাদী স্থায়ীভাবে হারাম, এইরকমই আত্মীয়দের, ঠিক আছে মাহারাম নাই, কিন্তু চাচি, মামির সাথে, এই ধরনের যেগুলো কাছের, এগুলোর সাথে, এগুলো জেনা হচ্ছে সবচেয়ে বড় অপরাধের জেনা। জেনা তো সবগুলি জেনা, কিন্তু বড় অপরাধ। 2 নম্বর হচ্ছে বিবাহিতার সাথে জেনা করা। বিবাহিতার সাথে আর অবিবাহিতার সাথে দুটোই কাবিরা, কিন্তু একটি মেয়ের বিয়ে হয়ে গেছে, তার সাথে জেনা অবিবাহিতার জেনার চাইতে মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। জি, কারণ বিয়ে হয়েছে, এতে বেশ কিছু ক্ষতি করেছে। তার হয়তো দাম্পত্য জীবনটাকে নষ্ট করে দেবে জেনার কারণে। ওর কাছ থেকে তালাক নিয়ে নিল, আর তারপরে এসে তোমার কাছে টিকতে পারলো না, কারণ তুমি তো অসৎ, তুমি তো ওকে শান্তি দেওয়ার জন্য তুমি জেনা করনি যে ওকে নিয়ে এসে সসম্মানে রাখবো। আর অধিকাংশ ক্ষেত্রে এরকমটা হচ্ছে, 2-4 দিন আমোদ ফুর্তি করে নিয়ে তারপরে পিটনি শুরু হয়ে যাচ্ছে, আর জুলম অত্যাচার শুরু হয়ে যাচ্ছে। জি, তারপরে এছাড়াও বিবাহিতা মহিলার সাথে ব্যভিচার করলে যে বীর্য কার গেল, আসল স্বামীর গেল না হারাম, এটা জেনারটার গেল। তো এই বাচ্চা হালাল না হারাম, আমার বাচ্চাটা কোন বংশের, অন্য বংশের লোক জেনা করলো আর দিল, আর এক বংশে ঢুকিয়ে দিল, করলো না। এই সমস্ত অপরাধগুলি রয়েছে, যেগুলো অবিবাহিতার ক্ষেত্রে নয়, কিন্তু বিবাহিতার ক্ষেত্রে এই রকমের অপরাধ। এইরকম বিবাহিত ব্যক্তির জেনা আর অবিবাহিত ব্যক্তির জেনা। বিবাহিত ব্যক্তির অপরাধের জন্য তার কাছে আছে, স্ত্রী আছে, তার কাছে আছে, আহার আছে, তারপরে সে অন্য জায়গায় হালাল আহার বাদ দিয়ে সে হারামে যাচ্ছে। এই জন্য অবিবাহিত আর বিবাহিতর জেনা ব্যভিচারে পার্থক্য রয়েছে। তারপরে আর একটি মারাত্মক জেনা হচ্ছে প্রতিবেশীর স্ত্রী, মা বোন, মেয়ের সাথে জেনা করা। দূরের জেনা একটা, দূরে কোথাও জেনা করেছে, গ্রাম থেকে উঠে গিয়ে ঢাকায় জেনা করেছে, বা এক শহর থেকে আরেক শহরে গিয়ে। আর একটা হচ্ছে প্রতিবেশী বিশ্বাস করে এক অপরকে, তারপরে প্রতিবেশী জানে যে কখন পুরুষ থাকে না থাকে, কখন কি অবস্থায় থাকে না থাকে, কখন সফরে চলে গেছে ইত্যাদি, ঠিক না, কখন এখানে সহজভাবে প্রবেশ করা ইত্যাদি ইত্যাদি, যার ফলে প্রতিবেশীর সাথে জেনাকে মারাত্মক জেনা বলে আখ্যায়িত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী মুসলিমে
আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি ইয়া রাসূলুল্লাহ? কি বললেন? আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর শরীক স্থাপন করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত না করে তুমি গায়রুল্লাহর দরগা দুর্গার ইবাদত করছো, সেজদা করছো মাজারে, সেজদা করছো প্রতিমা পুতুলকে, সেজদা করছো গাছপালাকে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকছো। এটা সবচেয়ে বড় অপরাধ। সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? তখন কি বলেছিলেন? আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাক, খুন করা সবচেয়ে বড় অপরাধ। কিন্তু কেউ যদি নিজের ছেলে মেয়েকে খুন করে, ছেলে মেয়েকে খুন করে, আজকে একটি খবর পড়লাম, কত দুঃখজনক খবর। যমজ সন্তান হয়েছে, যমজ সন্তান খাওয়াতে পারবো না রেখে দুটোকে গলা টিপে মেরে দিয়েছে, ধরা পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করুন, এগুলো কি ঘটছে না? শুধু অমুসলিম সমাজে ঘটছে, মুসলিম সমাজে ঘটছে। খাওয়াইতে পারবে না সেই জন্য মেরে দিচ্ছে, খাওয়াইতে পারবে না সেই জন্য অ্যাবর্ষণ করছে, পেট থেকে বাচ্চা নষ্ট করে দিচ্ছে। বাচ্চা রুহ ফুঁকে দেওয়া হয়েছে, 3 মাস 4 মাস 6 মাসে বাচ্চা নষ্ট করছে। এমনি তো প্রথম দিকে হইলেও হারাম, কিন্তু হারামের স্তর রয়েছে। বাচ্চা অন্যদেরকে খুন করাও কাবিরা গোনা, 2 নম্বর কাবিরা গোনা, সবচেয়ে বড় শিরকের পরে। কিন্তু নিজের ছেলে মেয়েকে কেউ খুন করে যদি, তাহলে কাবিরার মধ্যে কাবিরা, আকবরুল কাবায়ের, এগুলো আকবরুল কাবায়ের, কাবিরার মধ্যে বড় কাবিরা। তারপরে জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, তারপরে কোন গুনাহ সবচেয়ে বড়? বললেন আনতুজানিয়া হালিলাতা জারিক, তুমি যদি তোমার প্রতিবেশীর বউয়ের সাথে জেনা করো, প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর মেয়ে, প্রতিবেশীর বোন, প্রতিবেশীর মা খালা, তাদের সাথে যদি ব্যভিচার করো। কারণ প্রতিবেশীর বাড়ি ঢুকে যাওয়া সহজ। প্রতিবেশী যদি তোমার বাড়িতে চলে আসে, কেউ হয়তো অত বুঝবে না, সন্দেহ করে, মনে হচ্ছে কোনো কিছুর জন্য এসেছিল হয়তো, হ্যাঁ, প্রতিবেশী চোখের ইশারাতে এদিকে ইশারা দিয়ে দিল, ব্যাস বুঝতে পারলো না মানুষে। কিন্তু দূর থেকে যে যেন ব্যভিচার করা অত সহজ নয়। যার ফলে যেখানে যত বেশি আপনার আমানত রক্ষা করা জরুরি ছিল, সেখানে আপনি খেয়ানত করলেন, সুতরাং আপনার অপরাধ আরো মারাত্মক। কয়টি বললাম? হ্যাঁ, জানতে হবে। তাহলে 11 নম্বরে, পরকীয়াতে বাঁচতে হইলে জেনা যে চরম অপরাধ, এই জন্য দুনিয়া এবং আখেরাতে কঠিন শাস্তি রয়েছে। জেনাকারীদের আর জেনাকারিনীদের যে জাহান্নামে শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে এদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মার হেফাজত করেন এবং এই অশ্লীলতার কারণগুলিতে আল্লাহ বাঁচিয়ে রাখেন। 12 নম্বর, এবং সেটা দিয়ে শেষ করবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, দোয়া করবেন। জি, দোয়া করবেন। যারা দোয়া করে না, তার মানে তার চেষ্টা নেই পরকীয়া থেকে বাঁচার, জেনা থেকে বাঁচার, অশ্লীলতা থেকে বাঁচার। কিন্তু যে যত বেশি দোয়া করছে, তার মানে তার চেষ্টা আছে যে আমি কোনোদিন জেনার কাছে, ব্যভিচারের কাছে, অশ্লীলতার কাছে যাব না, আমি এই ফিতনার জগতে, নারী ফিতনে যাব না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করা আর চেষ্টা করা দুটো, দোয়ার চেষ্টা, দোয়ারও চেষ্টা করতে হবে। এই জন্য এই দুটো আমি বলি, দোয়া এবং দাওয়াত। পরকে দাওয়াত দেওয়ার আগে নিজেকে আগে দাওয়াত দিতে হবে। আমি হেদায়েত পাবো, আমি ভালো মানুষ হব, 1 নম্বর। আর আমি ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। দোয়া এবং দাওয়াত, নিজেকে আহ্বান করেন ইসলামের দিকে, নিজেকে ডাকেন এবং আল্লাহকে ডাকেন যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো নারী ফিতনা থেকে, আর নারী দোয়া করে আল্লাহ আমাকে পুরুষদের ফিতনা থেকে রক্ষা করো। এই মর্মে মুসনাদ আহমদের হাদিস রয়েছে, হাদিস সহি, আল্লামা আলবানী সহি বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। একজন যুবক ছেলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চেয়েছিল? ব্যভিচারের পারমিশন, অনুমতি চেয়েছিল। ইযিনলি বিজানা ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারছে না বেচারা, যৌবনের তাড়নায়, নতুন নতুন যুবক হয়েছে। নতুন নতুন যুবক হলে আরও মারাত্মক। কিন্তু এই জন্য এই 14-15 বছর বয়স থেকে শুরু করে এই 22-25 পর্যন্ত মারাত্মক বয়স। এই বয়সটাতে যেসব অভিভাবকরা ছেলে মেয়েদেরকে পশ্চিমা দেশে বা কাফের দেশে পড়ার জন্য পাঠিয়ে দিচ্ছে, তারা ছেলে মেয়েদেরকে একবারে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে ওদের ছেলে মেয়েরা। পক্ষান্তরে একটা ছেলে যখন গ্রাজুয়েশন করে নিয়েছে, তারপরে 25 বছর মোটামুটি বয়স হয়ে গেছে, অনেকটা দুনিয়া সম্পর্কে হুঁশজ্ঞান হয়েছে, আর দিনদারিও কিছুটা চলে আসতে পারে। এখন অনেক কিছু চিন্তা, মান সম্মান চিন্তা করবে, নিজের বাপ মায়ের, নিজের বংশের, হ্যাঁ, তারপরে নিজের জীবনের একটা লাইফের একটা যে টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য আছে, আমি কি করতে এসেছি এখানে, এগুলো বুঝবে। কিন্তু অনেক জাহিল লোকেরা করে, পয়সা আছে,
17 বছর 18 বছরের ছেলে এ লেভেল করেনি, এ লেভেল করতে পাঠিয়ে দিল, ইউরোপ, আমেরিকা, কানাডা পাঠিয়ে দিল, অস্ট্রেলিয়া পাঠিয়ে দিল, একেবারে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল। আল্লাহ হেদায়েত করে এদেরকে। আর মেয়েদেরকে, সাবালিকা মেয়েকে একাই পড়তে পাঠিয়ে দিল। কত লোককে যেখানে দেখলাম কি বুঝে অস্ট্রেলিয়া পড়তে পাঠিয়েছে, তার মেয়েকে একা, যে কানাডা পাঠিয়েছে একা পড়তে। একজনের একটা ছেলে একটা মেয়ে, ছেলেকে পাঠিয়েছে আমেরিকা পড়ার জন্য আর মেয়েকে কানাডা। আরে বাবা, ভাই বোনকে একসাথে কেন পাঠালেন? যদি পড়াইতে হয় তো একটু আল্লাহর ভয় হলো না যে মাহারাম করে পাঠায় অন্তত ছেলেটাকে, যে আমার মেয়ের সাথে থাকবে? লজ্জা করে না এদেরকে? দিনের কোনো জ্ঞান নেই। আল্লাহ হেফাজত করুন এদের, এবং আল্লাহ রাব্বুল এদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। তো আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে দোয়া করবে খালেস অন্তরে, সে চেষ্টাও করবে। অন্তর থেকে দোয়া করলে সে অবশ্যই চেষ্টা করবে যে আমি অশ্লীলতা থেকে বেঁচে থাকবো। তো এই ছেলে জেনার অনুমতি চাইলো। লোকেরা তো তাকে ধমকাইতে চমকাইতে শুরু করলে যে আরে বেয়াদব কোথাকার, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তুমি ব্যভিচারে তুমি অনুমতি চাইছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, বকাঝকা তাকে করিও না, আর ধমকায় না, তাকে নিয়ে এসো, কাছে নিয়ে এসো, কাছে নিয়ে এসো, হতো না, কাছে আসলো যাতে করে হাতের নাগালে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে দিলেন, আর বসিয়ে দেওয়া আতহিব্বুহু লিউম্মিক যুক্তি দিয়ে কিছুটা বুঝালেন। কারণ শুধু যদি বলা হয় একটা যুবক ছেলে 14, 15, 16 বছরের ছেলেকে যে ওয়ালা তাকরাবুজ জেনা, আল্লাহ কোরআনে বলেছেন জেনার কাছে যেও না, তো মগজে ঢুকবে? মগজে ঢুকবে না। ওই ওয়ালা তাকরাবুজ জেনাকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে সুন্দর করে। আচ্ছা বাবা, তুমি যে কাজটা করতে চাইছো কুকাজটা, এটাকে তোমার মায়ের সাথে পছন্দ করো? কেউ যদি তোমার মায়ের সাথে এই ব্যভিচার করে, কুকাজ করে, তুমি আর কারোর সাথে করো, তোমার মায়ের সাথে আর কেউ যদি করে মেনে নেবে? বলছে লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি কখনো মেনে নেব। জালানি আল্লাহ ফিদাক, আল্লাহ আমাকে আপনার উপর উৎসর্গ করুক, কুরবান করুক, কখনো মেনে নেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ালান নাসু ইউহিব্বুনা লিউম্মাহাতিহিম, তাহলে তুমি যখন তোমার মায়ের সাথে কাউকে ব্যভিচার করতে দেবে না, মেনে নেবে না, তাকে জীবন থেকে শেষ করে দেওয়ার মতো মন মানসিকতা তোমার তৈরি হবে, তো তেমন অন্য লোকেরাও এটা মেনে নেবে না তাদের মায়ের সাথে। যার সাথে তুমি ব্যভিচার করে সেটা কারো মা হবে, কারো মা হয়ে গেছে, আর না হলে কারো মা হবে। তারপরে বললেন আফাতুহিব্বুল ইবনাত, আচ্ছা বলো তোমার মেয়ের সাথে যদি কেউ ব্যভিচার করতে চায়, বলছে আল্লাহর কসম লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কখনো মেনে নিতে পারি না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালান নাসু ইউহিব্বুনা লিবানাতিহিম, মানুষরাও নিজের মেয়ের সাথে কেউ ব্যভিচারকে, অশ্লীলতাকে মেনে নেবে না। তো যার সাথে তুমি ব্যভিচার করার অনুমতি চাইছো সে তো কারো মেয়ে, হ্যাঁ কারো মেয়ে, আদরে মানুষ করেছে তোমার সাথে ব্যভিচার করাবার জন্য। আফাতুহিব্বুহু লিউখতিক, আচ্ছা বলো তো তোমার বোনের সাথে কেউ যদি ব্যভিচার করে মেনে নেবে, এটা পছন্দ করো? কাল লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। কাল ওয়ালান নাসু ইউহিব্বুনা লিআখাওয়াতিহিম, ঠিক তেমনি যার সাথে জেনা করছে সেটা কারো বোন, ওর লোকেরাও নিজের বোনের সাথে কেউ জেনা করা পছন্দ করবেন না। কাল আফাতুহিব্বুল, আমার তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে, লা ওয়াল্লাহ, লা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি তার মগজে নামিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে জেনা যে হারাম, কত হারাম যে তুমি তোমার মায়ের সাথেও বরদাস্ত করবে না, বোনের সাথেও না, মেয়ের সাথেও না, খালার সাথেও না, ফুফুর সাথেও না, কারোর সাথে বরদাস্ত করবে। তুমি বরদাস্ত করো তো অন্যরা কি বরদাস্ত করে মেনে নেবে? তা তুমি যেটা নিজের জন্য মেনে নিতে পারো না, অন্যরা কি করে মানবে? কি করে তুমি এই অনুমতি চাইছো? মগজে ঢুকেছে। মগজে ঢুকানো হলে এটার নাম দাওয়া। আর আরেকটি দোয়া শিখালেন, দোয়া। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন। ওই ছেলের দোয়ার চাইতে গুরুত্বপূর্ণ দোয়া কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। যদি আমার ক্ষেত্রে আর আপনাদের ক্ষেত্রে এটা নয়, কিন্তু এটা ভাববেন না যে আমার দোয়ার চাইতে শেখের দোয়া বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং আমি দোয়াটাও করবো না, শেখ দোয়া করি। যেমন বেনামাজিদের অবস্থা, বেনামাজিদের হালটা কিন্তু এরকম। আমি বিভিন্ন জায়গায় যখন গিয়েছি, আর আমাদের কিছু দিনী ভাইরা ডানে বামে আছে, আমার বন্ধু খুব শিক্ষিত মানুষ, সবই ঠিক আছে, শেখ ভালো মানুষ, কিন্তু নামাজটা পড়েন না। তো তখন একটু উপদেশ দেন, যেন একটু উপদেশ দিতে লাগলাম। তখন বলছে নতুন লোকেরা তো শেখ বলতে তো জানে না, তো নতুন লোকেরা কি বলে, হুজুর একটু দোয়া করি। তা বললেন ভাই, আমার দোয়াতে কাজ হবে তখন যখন আপনি চেষ্টা করবেন। আপনাকে চেষ্টা করতে, আপনাকে দোয়া করতে হবে, তার সাথে আমার দোয়া অ্যাড হলে কাজ দেবে। আর আপনার চেষ্টা নেই, আপনার দোয়া নেই, আর আমি শুধু দোয়া করে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দেবো, এই কাজ নেই ইসলামে। আসলে এটা আমার কাজও না, আর এটা ইসলামেও নেই। আসলে কথা বোঝা গেছে না? তা আমাদের দেশের মুসলিমরা হচ্ছে এইরকম, শুধু হুজুরের দোয়া দিয়ে জান্নাত যেতে চায়, হুজুরের কোরআন খানি দিয়ে জান্নাত যায়, নিজের জীবনেও কোরআন পড়ানো, গোটা বংশ কোরআন পড়তে জানে না। কথা বোঝা গেছে?
আর হুজুরের কোরআনখানি আর বক্সানো দিয়ে জান্নাত যেতে চাই, আর হুজুরের দোয়া দিয়ে জান্নাত যেতে চাই, হুজুরের কবর জিয়ারতের দাওয়াত আর কবর জিয়ারত যে করে নিল হুজুরকে দিয়ে ওইটি দিয়ে জান্নাত যেতে চাই, এটা ইসলাম নয় আসলে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে হাত দিলেন। নবীর হাতের বরকত, তার হাতের বরকত ছিল, মোবারক হাত। তারপরে আল্লাহ মাগফির জামবাহু, আল্লাহ এই ছেলেটির গুনাহ তুমি মাফ করে দাও, যে অতীতে যা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও। ও তাহের কালব, তার অন্তর রোগা, অন্তরে জিনার রোগ দানা বেঁধে গেছে, শক্ত হয়ে গেছে, আল্লাহ তার অন্তরটাকে পাক পবিত্র করে দাও। ও হাসেন ফারজাহু, লজ্জা স্থান তার অরক্ষিত হয়ে গেছে, সুরক্ষিত করে দাও। হাসেন ফারজাহু, এই দোয়া আপনি একটু সেগা ফর্ম চেঞ্জ করে আপনি নিজের জন্য করতে পারেন। আল্লাহ মাগফির জামবি, হ্যাঁ, ও তাহির কলবি ও হাসেন ফারজি, আল্লাহ আমার কি করে দাও, গুনাহ মাফ করে দাও। ও তাহির কলবি, আমার অন্তরকে তুমি পাক পবিত্র রাখো, হ্যাঁ, আর কি, ও হাসেন ফারজি, আমার লজ্জা স্থানের হেফাজত করো। ইবনে মাজায় আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আবাদা মা আবকাইতানি ওয়া রাহমনি আন আতাকাল্লাফা মা লা ইয়ানিনি ওয়ারযুকনি হুসনান ফিমা ইউরযিকা আননি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহ আমার উপর রহম করো, দয়া করো, বিতারকিল মাআসি, আমাকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক, শক্তি, সামর্থ্য দিয়ে। এটা আল্লাহর বড় রহমত যে আল্লাহ আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আবাদান, সারা জীবন যাতে করে গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ মা বকায়তানি, যতদিন দুনিয়াতে আমাকে রাখবে তুমি, যে বাঁচিয়ে রাখবে। ওয়ারহামনি, আল্লাহ আমার উপর দয়া করো, মায়া করো। আনা তাকাল্লাফা মা লা ইয়ানিনি, অসার ফালতু কথা কাজে যেন আমি কোনোদিন না যাই, যেটা আমার ইহকাল পরকালে কোনো কল্যাণ নিয়ে আসবে না, সেখানে যেন না যাই। ওয়ারযুকনি হুসনান নাযরি ফিমা ইউরযিকা আননি, এবং আল্লাহ আমাকে তুমি দান করো এমন কিছুতে সুন্দরভাবে মনোযোগী হওয়ার যেটা তোমাকে সন্তুষ্ট করে, মানে এমন কথা কাজের আমাকে তৌফিক দান করো, রিজিক দান করো, যেটা তোমাকে কি করে দেয়, ইউরদিক, রাজি করে দেয়। আল্লাহ রাব্বুল তোমার সন্তুষ্টি, রেজামন্দি যাতে হাসিল করতে পারি। গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি। তারপরে আরবিতে দোয়া করে যাবেন, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাকে অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। অন্তর থেকে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন, এবং ইন্নাহু সামিউন মুজিব, আল্লাহ সব শোনেন এবং তিনি ডাকে সাড়া দিয়ে থাকেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। পরকীয়া থেকে, পরকীয়ার যেসব কারণগুলি রয়েছে সমস্ত আগুলি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদের সমাজকে বাঁচিয়ে রাখেন, আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখেন, মুসলিম নর নারীদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। এইসব অশ্লীলতা এই জন্য ছড়িয়েছে যে এইসব কারণগুলি বিদ্যমান। জি, লেখাপড়া করার জন্য মেয়েদেরকে একাই পাঠিয়ে দিচ্ছেন, আর অরক্ষিত হোস্টেলে আপনি রাখছেন, যেখানে কোনো রকমের সুরক্ষা নেই, যেখানে নেকড়ে বাঘদেরকে পাহারাদার রাখা হয়েছে। নেকড়ে বাঘকে যদি আপনি বকরি ছাগল দিয়ে চলে আসেন, যে দশা হয়, সেখানে সেই রকম জায়গায় যদি আপনি মেয়েদেরকে রেখে আসেন, এইরকম জায়গায় যদি যুবকদেরকে, ছেলেদেরকে রেখে আসেন, তাহলে তো ফিতরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন, হেফাজত করেন, সমস্ত রকমের পাপ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।